দেখ বিবি কুমড়োর টেস্ট পেপারে, ঠিক আছে? বিবি কুমড়োর টেস্ট পেপারে সাজেশন সেটটা ছিল, তার ক্যাশ ফ্লোর দুটো অঙ্ক দিয়েছিল। সেই দুটো অঙ্কই করে দিচ্ছি। দুটো অঙ্ক করে দিচ্ছি। কি বলেছে এখানে দেখ, সুন্দর একটা সোজা অঙ্ক। মানে এরকম এক্সপেকটেশন আছে যে পরীক্ষায় এবছর ক্যাশ ফ্লো থেকে শুধু পুরো স্টেটমেন্ট করতে না দিয়ে অপারেটিং করতে দিতে পারে। শুধু অপারেটিং দিতে পারে। শুধু অপারেটিং দিতে পারে। ঠিক আছে তো? শুধু অপারেটিং। তাহলে কি বলেছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাই তো? গ্রুপ হিসেবে দুটো রাখলাম দিয়ে অঙ্ক লিখতে হবে। ঠিক আছে? দুটো রাখলাম দিয়ে অঙ্কটা লিখবি। তাহলে দাগটা কাট, দাগটা কাট। পরে ক্যাশ ফ্লো, উপরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। একটা দাগ, দুটো দাগ। ঠিক আছে তো? তো দেখ, এগুলি ক্যাশ করার সময় আমি কি বলেছি আর কি। ক্যাশ, প্রথমে দেখ ক্যাশ ফ্লো তো ৩ টে। মানে তুই থিওরি করতে গেলে এগুলো জানতে হবে। থিওরি করতে গেলে জানতে হবে। ক্যাশ ফ্লো না, ক্যাশ ফ্লো ফর অ্যাক্টিভিটিস কটা হয় জানিস তো? কটা অ্যাক্টিভিটিস? ৩ টে। প্রথমটাকে বলে অপারেটিং, তারপরটাকে ইনভেস্টিং, তারপরে ফাইন্যান্সিং। এটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় থিওরি এরকম দিতে হবে, তার কিছু আইটেম বললো, বলো এটা অপারেটিং এ আসবে না ইনভেস্টিং এ আসবে? ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি তো? পরীক্ষায় যে দিল না, তার কিছু এরকম প্রিভিয়াস ইয়ার বলতে এরকম দিয়েছিল। কয়েকটা তোকে উদাহরণ বলে দিল। বলল এটা কোন অ্যাক্টিভিটিস আসবে, এরকম কিন্তু দিত। এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে। ঠিক আছে? তার পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন বলে দিল ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কাকে বলে? 3D দিয়েছি। এবার বলে দিল ২ নাম্বার। আর ৩ টে অ্যাক্টিভিটিস দিয়ে একটু উদাহরণ বলে দিল। বলল কোনটা কোন অ্যাক্টিভিটিস আসবে। এটা তোকে জানতে হবে না? কোনটা কোন অ্যাক্টিভিটি জানতে হবে। থিওরির জন্যই বলছি, কোনটা কোন অ্যাক্টিভিটি জানতে হবে। তো ধর প্রথমে অ্যাক্টিভিটিস অপারেটিং, তারপরে ইনভেস্টিং, তারপর ফাইন্যান্সিং। এবার অপারেটিং অ্যাক্টিভিটিস শুরুই হয় প্রফিট থেকে, জানিস? অপারেটিং অ্যাক্টিভিটিস শুরুই হয় নেট প্রফিট থেকে, নেট প্রফিট। সবার প্রথম তোকে লিখতে হবে কি বলো? নেট প্রফিট লিখতে পারিস। তুই লিখতে পারিস, সবার প্রথম লিখতে হবে নেট প্রফিট থেকেই শুরু হয়, নেট প্রফিট। সবার প্রথম তোকে লিখতে হবে কি? নেট প্রফিট। নেট প্রফিট। এবার কোশ্চেনে দেখ নেট প্রফিট কত টাকা বলছে। কোশ্চেনে দেখ নেট প্রফিট কত বলছে। দেখতে পাচ্ছিস তো? দেখ এই দেখ কি লেখা আছে না? এটা পিএ। দেখ এটা পিএল লেখা আছে না? পিএল প্রফিট এন্ড লস মানে তো প্রফিট। প্রফিট এন্ড লস মানে প্রফিট। কিন্তু অঙ্ক করার সময় ঠান্ডা মাথায় দেখবি, এটা ছিল ২৪ সাল, এটা ২৩ সাল। মানে ২৩ থেকে ২৪। ২৩ সালে প্রফিট ছিল ২ লাখ টাকা। ঠিক ২৪ সালে প্রফিট হলো ৩ লাখ টাকা। তাহলে প্রফিট কত টাকা বাড়বে? ১ লাখ টাকা বাড়বে। তাহলে এখানে প্রফিট লিখবো কত? ১ লাখ টাকা। এখানে প্রফিট লিখবো কত? ১ লাখ টাকা। তাহলে প্রফিট থেকে ১ লাখ টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? সিম্পল ভাবে, একদম সিম্পল ভাবে নেট প্রফিট কত? ১ লাখ টাকা। পরীক্ষার হলে না দেখিয়ে দিবি কি করে বের হলো ১ লাখ টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? দেখিয়ে দিবি কি করে ১ লাখ টাকা। এর সাথে মনে আছে কিনা এই আমি মনে করাচ্ছি। এর সাথে না ৩ টে আইটেম যোগ করতে হবে। শুনছিস তো? ৩ টে আইটেম। একটা ট্যাক্স, একটা ডিভিডেন্ড, একটা রিজার্ভ। হিসাব করতে হবে। তাহলে একটা করে এর সাথে ৩ টে আইটেম যোগ করতে হবে। ট্রান্সফার টু রিজার্ভ, যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে আমি পুরো লিখে দিচ্ছি এবার। মনে রাখতে পারিস। ট্রান্সফার টু রিজার্ভ যোগ করতে হয়। ডিভিডেন্ড যোগ করতে হয়। দেখা গেল এই অঙ্কে না একটাও বলেনি। হয়তো দেখ এই অঙ্কে এখানে লিখলাম ৩ টের একটাও বলেনি। কারণ আমি বললাম এর বাইরে কিছু হয় না। এর বাইরে কিছু হয় না। এর সাথে যোগ কর প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ট্যাক্স। এবার তুই কোশ্চেনের দিকে তাকা। এই ৩ টের মধ্যে কি কিছু আছে এতে? কোশ্চেনের দিকে তাকাবি। এই ৩ টে প্রথমে ট্রান্সফার টু রিজার্ভ দেখ তো। এখানে ট্রান্সফার টু রিজার্ভ আছে? দেখ খোঁজ। ট্রান্সফার টু রিজার্ভ। দেখ এখানে রিজার্ভ আছে? না আছে, রিজার্ভ তো এই তাহলে বলবো। তারপর কি ডিভিডেন্ড, ডিভিডেন্ড আছে? না স্যার এখানে ডিভিডেন্ড নেই, ডিভিডেন্ড হলো না। এখানে ট্যাক্স আছে স্যার, ট্যাক্স নেই। আমি কি বললাম? কেন লিখলাম? ফরম্যাটটা দিয়ে দিই, এটা তুই ভুলে গেছিস। ঠিক আছে? তাহলে ৩ টের একটাও নেই। ৩ টের একটাও নেই। নিচে আছে কোশ্চেন। ও এই দেখ, এই সরি আমি একটু ভুল করে লিখতে। এই দেখ ট্যাক্স আছে, ট্যাক্স আছে, সো ট্যাক্স। এই দেখ লাস্টে ট্যাক্স আছে। লাস্টে ট্যাক্স আছে। ট্যাক্স কত আছে? ২০,০০০ আর ৩০,০০০। আমাকে বল এই দুটো বছরের মধ্যে, এই দুটো বছরের মধ্যে মানে আগের বছর কোনটা, এই বছর কোনটা? এটা ওটা।
34 টা আগের বছর আর 20 টা এবছর। মনে রাখবি, সবসময় মনে রাখবি। এই যে প্রভিশন ফর ট্যাক্স লিখেছিস না? এখানে সবসময় কারেন্ট ইয়ারটা আসে, কারেন্ট ইয়ার। এটা মনে রাখতে হবে, কারেন্ট ইয়ার। তাহলে বল দেখি, বল কোশ্চেন থেকে বল কারেন্ট ইয়ার কোন? 24 বল কারেন্ট ইয়ার কত? 24 না, না, বলছি কাহার, কারেন্ট ইয়ার কাহার? 20 না 24? 20। তাহলে এখানে 20 তাহলে দেখ কোনো ব্যাপার নেই, মনে রাখার সুন্দর হয়ে গেল 20 হয়ে। তাহলে এটা ড্যাশ, এটা ড্যাশ। কত হলো? 1,20,000। ঠিক আছে? এটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স। এটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স। মানে বুঝতে পারলি ওটা কি করলাম? স্টেপ বাই স্টেপ দেখতে হবে, কিছু নেই কিন্তু এটাই। তুই যত যত অঙ্ক হোক এই ফরম্যাটের বাইরে, বাইরে কোনো ফরম্যাটই হয় না। এর বাইরে কোনো ফরম্যাট হয় না। তুই শুধু এইটুকু দেখে গেলে হয়ে যাবে, অঙ্ক নেমে যাবে। কিচ্ছু নেই, এটাই ফরম্যাটের বাইরে কোনো ফরম্যাট নেই। হলো তো? প্রফিট বিফোর ট্যাক্স। এর সাথে কি যোগ করতাম মনে আছে? মনে আছে? মনে কর বলছি। মনে হচ্ছে এরপরে কি যোগ করতাম? কোনটা? এই যে প্রফিট বিফোর ট্যাক্স এর পরে কি যোগ করতাম মনে আছে? ওই নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস মনে রাখতে হবে, মনে রাখতে হবে। নন ক্যাশ এসে যোগ করতাম কি? নন ক্যাশ and non-operating expenses. Non-cash and non-operating expenses, ঠিক আছে? Non-cash and non-operating expenses, that's it. এগুলো দেখবো। PL তো তুই নিয়ে নিয়েছিস, ঠিক আছে? দেখ আমি এখানে দেখা কি সুন্দর করে দেখ, PL নিয়ে নিয়েছি। ট্রেড রিসিভেবল কিন্তু কারেন্ট আছে, নাকি না? ট্রেড রিসিভেবল মানে ডেটা কারেন্ট অ্যাসেটস। ট্রেড পেয়েবল মানে এইটা আসলে কারেন্ট লায়াবিলিটি। এই যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন লিখতে পারছিস না? ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এন্ড নন অপারেটিং, ঠিক আছে? তাহলে কত ছিল বল? 3,00,000 টাকা ছিল, 3,20,000 হলো। তাহলে কত টাকা বাড়লো? ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা। এখানে ডেপ্রিসিয়েশন 20,000। এখানে ডেপ্রিসিয়েশন কত? 20,000। 20,000 ডেপ্রিসিয়েশন 20,000। তাহলে ডেপ্রিসিয়েশন আমি করে দিলাম ওকে। আউটস্ট্যান্ডিং ডেট এটা কারেন্ট লায়াবিলিটি। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা কি? কারেন্ট অ্যাসেটস। আর গুডউইল কি হয়েছিল বল দেখে বল? 2,00,000 টাকা ছিল, 1,60,000 হলো। গুডউইল বাড়ছে না কমছে? কত? 40,000 টাকা। তো গুডউইল যদি কমে তখন তার মানে নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। গুডউইল যদি কমে, তখন তাকে বলে নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। কত টাকা? 40,000। 1,20,000 আর 60 কত হচ্ছে? 1,20,000 আর 60 তাই তো? কত হচ্ছে? 1,80,000। এটা কি বলে জানিস তো? এটাকে বলে অপারেটিং প্রফিট। এটাকে বলে অপারেটিং প্রফিট। আর 2 লাইন বাকি, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর 2 লাইনের মতো অঙ্কটা নিয়ে যাবে। অঙ্কটা কিন্তু কঠিন না, দেখ কঠিন না। স্টেপ বাই স্টেপ করে দিল, ধরে ধরে করানো, ঠিক আছে? কঠিন না। 1,80,000 টাকা অপারেটিং প্রফিট। যদি সময় পাস তাহলে তো কোনো কষ্ট নাই, তারপরে সময় পাস মডেল পেপারে এই দুটো ক্যাশ ফ্লো করে চেক করে নিস। সোজা অঙ্ক আছে, সোজা অঙ্ক। এবার এর সাথে দেখ একটা করে দেখ। কারেন্ট অ্যাসেট, তাই তো? মনে আছে কি বলেছিলাম? কারেন্ট অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হয় মনে আছে? কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কি হয়? ডেবিট। না, না, এখানে ডেবিট কে কি হবে? এখানে যোগ বিয়োগ হয়। ও আচ্ছা আচ্ছা। কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কি হয়? কারেন্ট অ্যাসেট কমলে ক্যাশ কি হয়? কারেন্ট লায়াবিলিটি বাড়লে ক্যাশ কি হয়? কারেন্ট অ্যাসেটস এ মাইনাস হয়। কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ মাইনাস হয়, কারেন্ট অ্যাসেট কমলে ক্যাশ প্লাস হয়। কারেন্ট লায়াবিলিটি বাড়লে ক্যাশ প্লাস হয়, আর কারেন্ট লায়াবিলিটি কমলে ক্যাশ মাইনাস হয়। এটা একটা মন্ত্র, বুঝিস তো? এটা মন্ত্র, এই মন্ত্রটা মনে রাখতে হবে। তুই চারটে মনে রাখতে বললে হবে, যে কোনো একটা মনে রাখতে হবে, তিনটে মনে রাখতে হবে। যে কোনো একটা মনে কর, তুই কোনটা মনে রাখতে পারবি? ধর তুই বলিস স্যার কারেন্ট লায়াবিলিটি বাড়লে ক্যাশ বাড়বে, তাই তো? তাহলে তুই বল কারেন্ট লায়াবিলিটি কমলে কি হবে? ক্যাশ কমবে। এবার দেখ কারেন্ট লায়াবিলিটি বাড়লে ক্যাশ বাড়ছিল, তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কি হবে? অপোজিট, মাইনাস। কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ মাইনাস হয়, কারেন্ট অ্যাসেট কমলে ক্যাশ কি হবে? প্লাস হবে। সিম্পল, একদম সিম্পল কোশ্চেন। এই মন্ত্রটা মনে রাখ। ট্রেড রিসিভেবল কি লেখা আছে? কারেন্ট অ্যাসেট।
ছিল 3,60,000 হলো 2,80,000 তাহলে কমছিল কত টাকা কমছিল 80,000 টাকা 80K তাহলে কমলে কি হয় কারেন্ট অ্যাসেট কমলে প্লাস তাই তো কারেন্ট অ্যাসেট কমলে প্লাস তারপরে কারেন্ট লাইবিলিটি 1,10,000 ছিল 1,60,000 বাড়ছে বাড়লে কি হয় কারেন্ট বাড়লে প্লাস হয় কত 50,000 প্লাস কারেন্ট লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি বেশ বাড়বে কারেন্ট লাইবিলিটি আবার কারেন্ট লাইবিলিটি 40 থেকে 16 হলো কমছে কত হচ্ছে 26,000 টাকা তাহলে বল কারেন্ট লাইবিলিটি কমলে কি হয় ক্যাশ মাইনাস লাস্ট কারেন্ট অ্যাসেট 12 ছিল 14 হচ্ছে কারেন্ট অ্যাসেট বাড়ছিল বাড়লে মাইনাস কত এটাই তো আমরা প্রশ্ন করবো তাহলে যোগ করে দেখেন দুটো যোগ আছে পরপর দেখে দিলে প্রথম ছিল টেট রেশিও কি বলবে এটাকে বলেছিল ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস টেট রেশিও লিখলাম না কত টাকা 80,000 এখন কি বলছি বল আর কি ছিল যোগ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি 50,000 টাকা ডেট পেমেন্ট ছিল ডেট পেমেন্ট 50,000 টাকা মাইনাস কি বলছিল দেখ এটা ছিল আউটস্ট্যান্ডিং রেট এটা কি ছিল ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি মাইনাস দিয়ে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি আউটস্ট্যান্ডিং রেট 26,000 টাকা দেখবো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস ঠিক আছে এটা কি সব প্রিপেড ইন্স্যুরেন্স 2,000 টাকা হ্যাঁ যোগ বিয়োগ করবো 1,80,000 আর 80 কত হচ্ছে 2,60,000 2,60,000 আর 50 3,10,000 3,10,000 থেকে 28,000 থেকে কত হয় 2,82,000 লাস্ট একটা আইটেম মানে কত শেষ হলো কি লিখবো ট্যাক্স পেইড কি লিখবো ট্যাক্স পেইড মনে করে প্রভিশন ফর ট্যাক্স আমি কোনটা করেছিলাম দেখ কারেন্ট ইয়ার একটা নিয়েছিলাম প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট ইয়ার নিয়েছিলাম কিন্তু আগের বছরটা নেই আগের বছরের ট্যাক্সটা পেমেন্ট ট্যাক্স পেড কোনটা কোথায় প্রিভিয়াস ইয়ার ব্যাপারে লিখে দিলাম প্রিভিয়াস ইয়ার আগের বছরের ট্যাক্সের টাকা সেটা মাইনাস করতে হবে আগের বছর ট্যাক্স কত ছিল দেখ 34,000 34,000 না মাইনাস করে দিচ্ছি 2,82,000 থেকে 34 মাইনাস কত হচ্ছে 2,48,000 এই হচ্ছে অঙ্ক প্রথম অঙ্ক
তাহলে অঙ্কটা আমার কঠিন না কিন্তু আমি বলছি ক্যাশ ফ্লো কঠিন না। ৪ টে অঙ্ক করে যাস। ৪ টে অঙ্ক হাতে ধরে করিস। বুঝতে পারলি? এটা খুব কঠিন লাগলো অঙ্কটা বুঝতে? বল কি অসুবিধা হচ্ছে অঙ্কটায়? ৪ টে অঙ্ক করে যাস। মডেল পেপারও এরকম হয় অপারেটিং একটা এখানে এরকম একটা আছে, মডেল পেপার একটা আছে। আর গোটা ক্যাশ ফ্লো এখানে একটা আছে, মডেল পেপার একটা। দেখবে এই ২ রকমই অঙ্ক হয়। পরের অঙ্কটা গোটা অঙ্ক দিয়ে বুঝিস তো? এই গোটা অঙ্ক কিভাবে করতে হবে বলতো? এই যে এখন যে পার্টটা করলি এই পার্ট করতে হবে। তার সঙ্গে আরো ২ টো পার্ট করবি। ২ টো পার্টে এক করে লাইন থাকে। কিচ্ছু নেই একই রকমের দাগ দাগ কাট। দাগটা কাট কিছু নেই অঙ্ক। আমি বললাম পরীক্ষায় গিয়ে থিওরি লিখিস কিন্তু আগে যদি থিওরি না থাকে তার জন্য এটা ব্যাকআপ রেখে দিতে হবে ব্যাকআপ। তাহলে ৫ নাম্বার জলে চলে যাবে। দেখ সেকেন্ড অঙ্ক কি বলছে দেখ the balance sheet of XY Limited as on 31st March 2025 দেখতে পাচ্ছিস ভালো করে? হ্যাঁ এই দেখ তাহলে এখানে নম্বরটা দেখ এটা ২ বছর তুই দেখবি একটা জিনিস লক্ষ্য করছিস পরীক্ষার হলে যখনই ক্যাশ ফ্লো করবি না এবং দেখা যাচ্ছে আমি যা বলছি গ্যারান্টি দিয়ে বলছি তোকে এইভাবে সাজিয়ে দেবে। এরকম ফরম্যাট দেবে পরীক্ষা ঠিক আছে? এরকম ফরম্যাট দেবে। যদি পুরো ক্যাশ ফ্লো করতে পারে ৩ টে অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে এরকম সাজাবে। আর যদি বলে শুধু অপারেটিং করো তাহলে এরকম হবে। এর বাইরে যাবে ঠিক আছে? তো দেখ ১ম এ অঙ্কটার দিকে যদি তাকাই তাহলে পুরো দাগ কাটবো তোর। তো পুরো আগে অঙ্ক তো বোঝানোর কিছু নেই। আগে তুই পুরো দাগ কেটে নিস। এভাবে দাগ কেটে নিবি, এভাবে দাগ কেটে নিবি। তারপর উপরে লিখে নিবি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। What is the cash flow statement? আ ২ টো দাগ কাটলেও অনেকের হয়ে যায়। একটা ৩ টে দাগ কেটে নিস। দেখ ১ম এ কি লিখবো? ২ নম্বর অঙ্ক নাকি? হ্যাঁ। ১ম এ লিখ A দিয়ে লিখ ক্যাশ ফ্লো for operating activities. Like cash flow from operating activities. প্রথমে কি লিখেছিলাম আগের অঙ্কটা মনে পড়ছে তো? কি লিখেছিলাম? নেট প্রফিট লিখেছিলাম না? তো এখানেও লেখ নেট প্রফিট। তাই প্রথমে লেখ নেট প্রফিট কত টাকা দিয়েছে? কোশ্চেনের দিকে তাকাই নেট প্রফিট কত দিয়েছে?
নেট প্রফিট দেখো, নেট খুঁজতে হবে, এখানে খুঁজতে হবে। এই দেখ, এবার বলি স্যার এরকম অঙ্কে নেট প্রফিট কার মধ্যে থাকে? নেট প্রফিট না রিজার্ভের মধ্যে থাকে, রিজার্ভের মধ্যে নেট প্রফিট সব সময় রিজার্ভের মধ্যেই থাকে। দেখ এখানে দেখতে পাচ্ছিস রিজার্ভ এন্ড সারপ্লাস বলে একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছিস? এবার এর সঙ্গে এখানে কি লেখা আছে? ওয়ান, তার মানে ও তোকে বললো এই ১ নম্বর নোট আমি তোমাকে নিচে দিয়েছি, তাহলে নিচে চলে আয়, নিচে চলে আয়, ওকে নিচে চলে আয়, নোট নাম্বার 1 দেখতে পেয়েছিস? এই দেখ নোট নাম্বার 1 কি লেখা? রিজার্ভ সারপ্লাস লেখা আছে। প্রথমে লেখা প্রফিট এন্ড লস, আমি সেটাই বলছিলাম কোথায়, বুঝতে পারলি? তার মানে এই যে নতুন যে ব্যালেন্স শিট দেবে না, তোকে প্রফিট হয়, এই দেখ এই রিজার্ভের ব্র্যাকেটে লিখে দেবে প্রফিট, হয় ব্র্যাকেটে লিখে দেবে প্রফিট, আর নাহলে নিচে বলতে হবে, নিচে বলবে, বুঝতে হবে কি ব্যাপারটা কি বললাম? তাহলে প্রফিট কত দেখে বল, প্রফিট কত দেখতে পাচ্ছিস? স্যার আগের বছর ছিল ৭,২০০ একই না? আর এই বছর কত হলো? ৬,২০০। তাহলে প্রফিট বাড়লো না কমেছে? তাহলে এটা কি হলো? লস না? আগের বছর ধর ৳৭ ছিল, এবার ৳৬ হলো। তাহলে কি হলো? আল্টিমেটলি আগের বছর ৳৭ প্রফিট হয়েছিল, এবার ৳৬ প্রফিট হলো। তাহলে কি হলো? প্রফিট বেড়ে গেল? সেটা কমে গেল। কমে গেলে কি হলো? লস বাড়লো? তাহলে এখানে লিখবো কি? নেট প্রফিটটা কেটে দিয়ে নেট লস লিখি, হ্যাঁ কি না? নেট প্রফিট তো হয়, বাট দেখলাম এই লস হয়ে গেছে। নেট লস কত হলো? ৳১,০০০ নাকি? তাহলে -১,০০০ সেকেন্ড ঘরে লিখে দিই, -১,০০০ ক্লিয়ার? -১,০০০ সেকেন্ড ঘরে লিখে দিলাম। লিখিস তো? এবার দেখ এর সাথে যোগ কর। সে যোগ দিয়ে লেখ ট্রান্সফার টু রিজার্ভ। খোঁজ রিজার্ভে কত টাকা ট্রান্সফার করলি? রিজার্ভ রিজার্ভে কত টাকা ট্রান্সফার দেখতে পাচ্ছিস তো? রিজার্ভে দেখ কি লেখা রিজার্ভ ছিল কত? ৮ নাকি না? হলো কত? ১২। তাহলে কি মনে হলো? ৮ ছিল ১২ হলো। তাহলে কত টাকা ট্রান্সফার করা হয়েছে? ৪,০০০। লেখ ট্রান্সফার টু রিজার্ভ। এরপর কি বলেছিলাম? ডিভিডেন্ড হয়, তাই না? মনে পড়ছে? বলেছিলাম ডিভিডেন্ড প্লাস দিয়ে ডিভিডেন্ড হয়। ঠিক আছে? ডিভিডেন্ড হয়। নাও থাকতে পারে। অঙ্কে কিন্তু নাও থাকতে পারে, মানে হয়। হয় নাও থাকতে পারে। আনসার কমিশন ফর ট্যাক্স। এর বাইরে কোনো আইটেম থাকে। এই বারবার করে লেখার সুবিধাটা কি তোর মনে থাকবে। আর প্রভিশন ফর ট্যাক্স কোনটা হয়? কারেন্ট ইয়ার একটা হয়, কারেন্ট ইয়ার। স্যার ডিভিডেন্ড তো মাইনাস হয়। না, ডিভিডেন্ড মাইনাস হয়, একদম ঠিক বলেছিস। প্রথমে প্লাস, ফাইন্যান্সে গিয়ে মাইনাস। ফাইন্যান্সে গিয়ে মাইনাস। প্রথমে প্লাস হয়, লাস্টে ফাইন্যান্সে গিয়ে মাইনাস। ট্যাক্স তো প্রথমে প্লাস হয়, আবার নিচে গিয়ে মাইনাস হচ্ছে। ঠিক আছে? এটা ডবল কোশ্চেন হয়। দেখ না এখানটায় দেখ ডিভিডেন্ড কোথায় লেখা আছে একটু খুঁজতে হবে। ডিভিডেন্ড বা ট্যাক্স নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এই দেখ ট্যাক্স তো নেই, ডিভিডেন্ড আছে। আর পরীক্ষায় দুটো থাকবে না, হয় ডিভিডেন্ড থাকবে না ট্যাক্স থাকবে। দেখিস তো? দেখ দেখ কোন দিকে তাকা, দেখতে পাবি ডিভিডেন্ড, দেখিস প্রপোজ ডিভিডেন্ড লিখছিস? কি লেখা আছে? এই দেখ ডিভিডেন্ড কত টাকা লেখা আছে? একটা ২০,২০০ আর একটা ১,২০০ বলে দেখি এই দুটোর মধ্যে, এই দুটোর কারেন্ট ইয়ার কোন? ২০,২০০। তাহলে ২০,২০০ চলে আসবে, এখানে চলে আসবে ২০,২০০। বুঝতে পারলি তো? ট্যাক্স তো নেই অঙ্কে। পিবিটি এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স। ৪ থেকে ১ বাদ দিলে ৩, তাহলে ২৩,২০০ হলো পেমেন্ট ট্যাক্স। ২৩,২০০ হলো তোর কি? প্রফিট হলো। ঠিক আছে? তাহলে প্রফিট বিফোর ট্যাক্স। এবার এর সাথে যোগ করতাম কি? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এর সাথে যোগ দিলে নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স এক একটা করে। বুঝতে পারছিস? তো কি হলো? নন ক্যাশ লিখেছিস, আমি লাইক করছিস। দেখাবো? হ্যাঁ, দেখ।
ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস দেখ ভালো করে দেখবো হ্যাঁ দেখ নন ক্যাশ অ্যান্ড আগের অঙ্কটাই বলতো দরকার দেখেই বল আগের অঙ্কটা নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং মধ্যে কি আইটেম নিয়েছিস বল আগের অঙ্কটা কি নিয়েছিস একটা কি নিয়েছিস দুটো আইটেম নিয়েছিস ডেপ্রিসিয়েশন আর গুডউইল দুটো কমন পয়েন্ট থাকেই ডেপ্রিসিয়েশন আর গুডউইল ঠিক আছে তো তাহলে এই অঙ্কে দেখ না খোঁজ না ডেপ্রিসিয়েশন আছে আস্তে আস্তে দেখ কোনো তাড়াহুড়া নেই আস্তে আস্তে কর এই দেখ ডেপ্রিসিয়েশন দেখ এদিক তাকাবি উপরের দিকে তাকাচ্ছিস তো দেখ এটা বিল্ডিং আছে তাই তো বিল্ডিং ৭৬ ছিল ৯৬ হচ্ছে তাহলে কি বিল্ডিং কি বেড়েছে না কমেছে বাড়লে তো ডেপ্রিসিয়েশন গুডউইল ছিল ২০ হলো ১৬ বেড়েছে না কমেছে মানে এটা গুডউইল কমে আসে গুডউইলে নন ক্যাশ আর নন অপারেটিং ৪,০০০ টাকা এই গুডউইল ৪,০০০ দেখুন এটা কিভাবে পার্ট বাই পার্ট মার্কিং করি আমার এটা গুডউইলটা হয়ে গেল গুডউইলটা হয়ে গেল। এবার কি করবেন স্যার এবার নিচে আমি একটা পয়েন্ট চোখে পড়েছে চোখে কি দেখতো এই যে প্রিলিমিনারি এক্সপেন্সেস ঠিক আছে প্রিলিমিনারি জিনিস একদম লাস্টে প্রিলিমিনারি এক্সপেন্সেস এটা হচ্ছে এক ধরনের নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে এটা কি এটা এক ধরনের নন ক্যাশ আর নন অপারেটিং এটাও কিন্তু নন ক্যাশ নন অপারেটিং কিন্তু দেখতে হবে কমছে কি বাড়বে না বাড়লে আসবে এটা কমতেই হবে এটা কমতেই হবে ৬০ ছিল ২,৮০০ কত কমলো ২,২০০ ১,২০০ ১,২০০ কমছে ৪,০০০ ছিল ২,৮০০ ১,২০০ কম তাহলে এখানে কি লিখবি প্রিলিমিনারি এক্সপেন্সেস তাহলে তোর কটা পয়েন্ট মাথায় ঢুকলো মানে আজকে অঙ্ক করার নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে কটা পয়েন্ট পেয়ে বল গুডউইল ডেপ্রিসিয়েশন ফিল্ড তিনটে হয় পরীক্ষা হলে আরেকটা পয়েন্ট থাকতে পারে যেরকম করেছি ইন্টারেস্ট অন লোনের উপর ইন্টারেস্ট ঠিক আছে তাহলে কত হবে ৫,২০০ পয়েন্ট আচ্ছা ৪০০ 4,৪০০ কি অপারেটিং প্রফিট আমাদের এটা ছিল অপারেটিং প্রফিট এবার কি করবো কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট কি আছে কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি ছিল ৩৪ হলো তাহলে কি স্টক কমলো কারেন্ট অ্যাসেট কমলে প্লাস করতে হয় বুঝলে তো কারেন্ট কমলে প্লাস করতে হয় কত ছিল ৩৪,০০০ থেকে ৩১,০০০ বাড়লো ৩৪,০০০ থেকে ৩১,০০০ বাড়লো ২,৮০০ টাকা প্লাস করতে হবে গেটার্স ৩০ ছিল ৪০ টাকা কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস করতে হয় কত ৪৩,২০০ থেকে ৩০ বাড়লো কত হচ্ছে ১৩,২০০ হয়ে গেল খাবারের মধ্যে প্রথমে লিখে দিতে হবে সঙ্গে সঙ্গে এবার আরেকটা দেখে ছিল ক্রেডিটার্স ১৪ ছিল ২১,২০০ হচ্ছে তাহলে ২১,২০০ থেকে ১৪,০০০ বাদ দিলে কত হচ্ছে ৭,২০০ এটা হচ্ছে প্লাস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ১৪,৪০০ ছিল ১৫,২০০ হচ্ছে তাহলে এটাও তো বাড়ছে ৮০০ টাকা প্লাস তাহলে বলতে পারি কি কি প্লাস হলো অনেকগুলো প্লাস হলো তাহলে প্রথমে লিখবো ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি প্লাস দিয়ে এখানে প্লাস দিলে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি ছিল ক্রেডিটার্স দেখো ক্রেডিটার্স কত লিখলাম ৭,২০০ টাকা আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা ৮০০ টাকা ৭,২০০ আর ৮০০ যোগ করে কত হচ্ছে ৮,০০০ টাকা লেস আচ্ছা আর কি ছিল প্লাস প্লাস কি আর কিছু ছিল প্লাস কি আর কি ছিল হ্যাঁ একটা প্লাস ছিল ইনভেন্টরি প্লাস এখানে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এর আর একটা ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট নিচে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস লিখবো কি ইনভেন্টরি
দেখতে ইনভেন্টরি কত টাকা ছিল? ইনভেন্টরি ছিল 2800 টাকা। Less. Increase in current assets. Increase in current assets. কোন কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে দেখতে হবে তোকে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট দেখ একটাই ডেটাস 13,200 ডেটাস 13,200 মাইনাস 13,200 2,400 প্লাস 10,800 মাইনাস 13,200 কত 26,000 টাকা। 26,000 টাকা লিখেছিস তো? কি লিখলাম এটা? অপারেটিংটা হয়ে গেল বুঝতে পারলি? 26,000 টাকা। এবার বলবো ইনভেস্টিং আর ফাইন্যান্সিং বাইরে বসে টাকাটা পুরো বাইরে বসিয়ে বি দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফর্ম বি দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ঠিক আছে ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখানে দেখ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি আছে এই দেখো বিল্ডিং দেখছিস তো বলেছিলাম আগে বলেছিলাম 76 টাকা ছিল তোর এখন 96 টাকা বল বিল্ডিং বেড়েছে না কমছে বিল্ডিং তাহলে তোর বাড়ি কখন বাড়তে হবে যদি বাড়ি যা ছিল আর তুই তৈরি করিস বা নতুন করে বাড়ি কিনিস তাহলে বাড়ি ভ্যালু বাড়ছে এই কথায় 76 ছিল 96 কি করে বাড়বে কিনেছি তাহলে আচ্ছা বিল্ডিং কিনলে টাকা আসবে যাবে মাইনাস হবে পারচেজ অফ বিল্ডিং পারচেজ অফ বিল্ডিং পারচেজ অফ বিল্ডিং ওরা দুটো ক্যালকুলেটর আনে 96,400 থেকে 76,000 টাকা বাড়তে কত হচ্ছে 20,400 মাইনাস দিলে 20,400 ঠিক আছে হয়ে গেল এবার এবার দেখ তাহলে বিল্ডিংটা হয়ে গেল দেখেছিস তো এবার ইনভেস্টমেন্ট দেখি এখানে ইনভেস্টমেন্ট লেখা ইনভেস্টমেন্ট কত ইনভেস্টমেন্ট 4 ছিল 14 হলো নাকি না তাহলে কি ইনভেস্টমেন্ট Yes. কত কন্ট্রাক্ট বলো আজকে তোর ব্যাংকে টাকাটা ইনভেস্ট করা আছে আরো ইনভেস্টমেন্ট বাড়বে কখন বাড়তে পারে টাকা দিয়ে আরো ইনভেস্ট করিস আজকে ব্যাংকে 1,00,000 টাকা আছে 1,50,000 আমি করে ভাই আরো 50,000 টাকা ইনভেস্ট করতে হবে টাকা ইনভেস্ট করে টাকা আসবে যাবে ব্যাস মাইনাস লে পারচেজ অফ ইনভেস্টমেন্ট 10,000 মাইনাস দিয়ে মানে মাইনাস তো লিখলাম ওখানে মাইনাস দিয়ে হবে পারচেজ অফ ইনভেস্টমেন্ট কত হলো 10,000 মাইনাস 30,000 আমার কাছে মনে হয় এরকমই আইডিয়া এরকমই অঙ্ক লেখা আছে বুঝছো দেখো এরকমই এই দুটো অঙ্ক ঠিকঠাক অঙ্ক লেগেছে এই দুটো অঙ্ক ভ্যালু করার চেষ্টা যথেষ্ট না না হয়তো এই দুটো অঙ্ক তুলবে বাট এরকম ধরন তুলবে একদম এরকম ধরন তুলবে
এই দুটো অঙ্ক আর মোট মাল্টিপল দুটো আছে, দুটো দুটো সেফটি করে দিলে ক্যাশ ফ্লো দরকার নেই। বিভিন্ন মাল্টিপলে অনেক অঙ্ক হয়, দরকারই নেই। এই দুটো দুটো চারটে করে দিলে যথেষ্ট। হয়ে গেল। বি কমপ্লিট। চলে আসছি চলে আসছি কটা পয়েন্ট আসলো? ইনভেস্টে কটা পয়েন্ট আসলো? দুটো। এরকমই থাকবে। এবার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। Cash flow from financing activities. Cash flow from financing activities এর finance ভালো করে মনে রাখতে নিশ্চয়ই কিছুটা আইডিয়া হয়। এই দেখ প্রথমে দেখ কি ছিল? ইকুইটি শেয়ার তো ফাইন্যান্সে আসে বলেছিলাম না? ইকুইটি শেয়ার ছিল কত? হলো কত? 1,40,000 কত? শেয়ার কত হলো? তখন শেয়ার ইস্যু করতো। শেয়ার ইস্যু না হলে বাড়বে কি করে? ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল কুড়ি হয়। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল কত? 20 হয়। ঠিক আছে? আর কি দেখি প্রথম জায়গাটা করে সব হয়ে গেল। এ হয়ে গেছে, বি পুরো হয়ে গেছে, এটা এটা ডিভিডেন্ড। ডিভিডেন্ড আমরা ক্লোজিংটা করেছি, ওপেনিংটা করেছি। ওপেনিং কত ছিল বলতো? এটা পেড করতে হয়, ডিভিডেন্ড পেড ফাইনান্স আসে। মানে মাইনাস দিলে 11,200 তাহলে কত হচ্ছে? 8,800 দেখতো। সাড়ে 8,400 দেখি যেটা বেরোলো তাকে বলতাম নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখানে যোগ দিয়ে লিখবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কত হলো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখে নিই। 6,800 ওপেনিং ছিল 6,800। টোটাল কত হলো? 11,200। এটাকে বলতো ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে শেষ। তাহলে তুই দেখতে পারলি বিবি কোন সাইকেল করে যে দুটো ক্যাশ করেছিল, দুটো দুটোই করে দিলি। দিয়ে ওটার নাম কি দেবো?
ইউনিট 2 তাই তো সেকশন ই এই অঙ্ক শেয়ার মানে আমাদের ক্যাশ ফ্লো শেষ তো শেয়ার অঙ্কগুলো করছি ঠিক আছে শেয়ার থেকে কত আসবে 10 নম্বরের শেয়ার আছে 6 নম্বর তো প্রথমে বলে বাটা কোম্পানি লিমিটেড পড়েছি মনে হয় লিমিটেড কোন স্যার আগে ক্যাশ ফ্লো দেখবো মানে ক্যাশ ফ্লো দেখো মানে ওটা মানে এটা দেখ যেটা বলছিলাম এই অঙ্কটা দেখ শেয়ার ভালো অঙ্ক এই অঙ্ক তো ঠিক আছে বাটা কোম্পানি লিমিটেড এটা 2 নম্বরে দেবে ওপর 2 নম্বরের মধ্যে দেবে। বাটা কোম্পানি লিমিটেড পারচেজ অ্যাসেট কিনেছে মেশিন এন্ড টুল লিমিটেড থেকে 4 লাখ টাকা অ্যাজ পার পারচেজ এগ্রিমেন্ট 40,000 টাকা ক্যাশে দিচ্ছে আর বাকি টাকা শেয়ার দিচ্ছে শেয়ার যদি পারে দেয় তাহলে কি হবে প্রিমিয়ামে দিলে তার জন্য কি হবে ঠিক আছে করেছিল অঙ্কটা তো দেখ তুইও করেছিস নিচে দেখে নে করেছিস কিনা করেছিস অঙ্কটা করে না পছন্দ কর আমি বলেছি রে অঙ্কের নাম্বার দে সেকশন এ ইউনিট 2 সেকশন এ লে সরব এরকম পারবে ইউনিট 2 সেকশন এ ইউনিট 2 সেকশন এ কত দাগের অঙ্ক একের দাগের অঙ্ক ঠিক আছে তো তাহলে কি করেছিলাম 4 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনেছিলাম কোষেটা রাখ সামনে কত টাকা দিয়ে অ্যাসেট কিনেছিলাম 4 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনেছিলাম দেখ পেজ 17 বুঝে অ্যাসেট কিনেছিলাম কত টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে দেখ এই দেখ 4 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনেছিলাম কে কিনেছিল বাটা কিনেছিল কার থেকে মেশিনের থেকে তো জার্নাল কি হবে অ্যাসেট কিনে জার্নাল কি হয় অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট ফ্লেক জার্নালে বলছি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট ফ্লেক অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু টু মেশিন এন্ড টুলস লিমিটেড দেখি তাই করে দিবেন অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন এন্ড টুলস লিমিটেড ঠিক আছে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন এন্ড টুলস লিমিটেড ঠিক আছে 4 লাখ টাকা 4 লাখ টাকা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলি এন্টি ঠিক আছে লিখে দেখে দেখতেও পারিস করে দেখি তোর করে দেখে ঠিক আছে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ টাকা টু মেশিন এন্ড টুল লিমিটেড 4 পরীক্ষা কিন্তু এগুলো জার্নাল দাগ কেটে করতে হবে ঠিক আছে জার্নাল দাগ কেটে করতে হবে মেশিন এন্ড টুল লিমিটেড 4 লাখ টাকা হয়ে গেল এবার সেকেন্ড কি বলেছিল এবার ওকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে জানা কিছু এটা উপরে দেখে নিতে হবে মেশিন এন্ড টুল লিমিটেড এখন কিন্তু 4 লাখ টাকা ঠিক আছে 4 লাখ টাকা পেমেন্ট করতে হবে এই 4 লাখ টাকার মধ্যে 40,000 টাকা কি দিয়েছি ক্যাশ টাকা আসছে টু ক্যাশ তাহলে বাকি টাকা শেয়ার দিয়েছি তাহলে কত 4 লাখ থেকে 40 বাদ দিলে কত হবে 3,60,000 টাকা 3,60,000 টাকা শেয়ার দিয়েছি বলতে পারে দিয়েছি পারে মানে অর্থ শেয়ার সরকারি দাম আছে 300 শেয়ার তো দেখে দেখে এটা করে দেবে এটা দেখে করে এই এন্টার করে দেখে দেখে করে এইটা করে দেখে দেখে করে হ্যাঁ সমান
কি বলতে দেখ কোশ্চেন পর বলছি প্রিমিয়ামে দেয় আমি তো পাঠিয়ে দিয়েছি প্রিমিয়ামে দিলে এন্ট্রি হবে 70 দেখ বলে দিকে রাখ 70 করেছে কি করেছিলেন জার্নাল কি লিখেছেন মেশিন এন্ড টুল লিমিটেড অ্যাকাউন্ট 4 লাখ টাকা কি না মেশিন এন্ড টুল লিমিটেড অ্যাকাউন্ট 4 লাখ টাকা পেমেন্ট করতে হবে ক্যাশ দিছে 40 লাখ টাকা তো বাকি হলো 3 লাখ 60 এটা প্রিমিয়ামে দেয় 3 লাখ 60 টাকা প্রিমিয়াম দিলে কি হয় এটা জাস্ট একবার দেখে নিন এই 3 লাখ 60 টাকা প্রিমিয়াম দিলে এটা কি হবে দেখে নিন বুঝলে তো উপরে থেকে কি করে যায় এটা ঠিক করেছে না ভুল করেছে এখানে আমি লিখছি কতগুলো শেয়ার নাম্বার অফ শেয়ারস 3 লাখ 60 টাকা দেবে তো কত পার্সেন্ট প্রিমিয়াম দেবে বলছে বল কোশ্চেন পর কত পার্সেন্ট 20% প্রিমিয়াম মানে এক একটা শেয়ার দাম 100 টাকা করে 20% প্রিমিয়াম মানে কত টাকা দেবে 120 টাকা 120 টাকা ডিভাইড বাই কত 3 লাখ 60 কে 120 দিয়ে ভাগ কত হচ্ছে আমাদের তো একটা শূন্য কেটে দেবো 12 36 টাকা 3 মাস তাহলে কত হচ্ছে 3000 3000 তা 3000 শেয়ার 3000 শেয়ার 3000 শেয়ার দিলে ক্যাপিটাল কত হবে 3000 ইনটু 100 3 লাখ টাকা বাকি টাকা প্রিমিয়াম 3000 ইনটু 20 বুঝছিস এটা খুব ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক এই অঙ্কটা আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে অঙ্কটা হ্যাঁ এই অঙ্কটা ভাই ভালো করে প্র্যাকটিস করো খুব ইম্পর্টেন্ট অঙ্ক ক্লিয়ার না ওরা পড়াবো যাবো ভালো অঙ্ক ছিল খুব সুন্দর অঙ্ক পরের অঙ্কটা দেখ 2 নম্বর সেম অঙ্ক দিয়েছে দেখ চেষ্টা করবো বলছে ভারত মোটর লিমিটেড 2 লাখ টাকা যদি বল আমার বইতে কিন্তু ইন দা বুকস অফ কার্বি না ইন দা বুকস অফ দিতে হবে যে কেটে তার বইতে কে কিনেছিল আমরা না ইন দা বুকস অফ পার্টনার প্রোফাইল রেইন করে কিনেছে কে বলছে কি ভারত মোটর কোম্পানি লিমিটেড ইস্যু 2 লাখ টাকা 2 লাখ টাকা দিচ্ছে 2 লাখ টাকা শেয়ার দিচ্ছে কে দিচ্ছে ডেট এসে বলে এটা কত ইন দা বুকস অফ ভারত মোটর কোম্পানি ভারত মোটর একসাথে করবো না একটা জানা দরকারকে কোম্পানি ইন দা বুকস অফ বাটা কোম্পানি যিনি জানেন না ঠিক আছে তো তারপর ওই প্রথম যে জায়গাটা কি না 4 লাখ টাকা দিয়েছে ওটা কোনো নাম্বারিং হবে ওটা কোনো নাম্বারিং হবে ওটা নরমাল না পেয়ার তারপর একটা পেয়ার এগুলো যখন পরীক্ষা আমি দেখি এই পেপার পুরো দেখা বলে কি এইভাবে কি করতে পরীক্ষা দেওয়া পারেন কেন যাই হোক এই অঙ্কটা দেখ ভারত মোটর কোম্পানি তাকে দিয়ে ইন্ডাস্ট্রি 2 লাখ টাকা দিচ্ছে কি 2 লাখ টাকা শেয়ার দিয়ে কেন দিচ্ছে এই যে এখানে দেখ কেন দিচ্ছে তো ওর থেকে এই দিয়ে ইন্ডাস্ট্রির কাছ থেকে ঠিক আছে এই অ্যাসেট গুলো কিনেছে অ্যাসেট কিনেছে এটা কিনেছে এটা কিনেছে এটা কিনেছে এটা মানে কি হবে আমরা কি হবে সামনে যখন করবো কি হবে অ্যাসেট কিনে যখন অ্যাসেট মানে অ্যাসেট ডেবিট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট মেশিন ডেবিট ফার্নিচার ডেবিট স্টক সবটা ডেবিটে বসবে আর লাইব্রেরি ক্রেডিট ঠিক আছে আগে করতে পারিস করতে পারিস দেখ ও দেখেন যে ও কি করেছে দেখেন দুটোই কিন্তু ভালো দেখ আমি যেটা তোকে বললাম ল্যান্ড কিনেছে তাহলে ল্যান্ড ডেবিট মানে তুই যদি কারো থেকে অ্যাসেট নিয়ে আসিস তোর কাছে আসছে আর অ্যাসেট বাড়ছে মানে ডেবিট মেশিন ডেবিট ফার্নিচার ডেবিট স্টক ডেবিট ঠিক আছে অ্যাসেট ডেবিট লাইব্রেরি ঠিক আছে তুই কার থেকে কিনে নিলো দে ট্রেডার্স যারা কিনেছে আর নাম দে ট্রেডার্স কারণ নাম বলা না দিয়ে এটা ভেন্ডার নাম বলা না ভেন্ডার লিখলাম দে ট্রেডার্স কত টাকা দিয়ে কিনেছিলাম কত টাকা দিয়ে
ঠিক আছে, কত টাকার সময় কন্ট্রাক্ট ছিল 2 লাখ, ঠিক আছে, 2 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল। তাই এখানে লিখবো কি 2 লাখ টাকা হতে হবে। ঠিক আছে, এখানে 2 লাখ টাকা, এখানে 2 লাখ লিখে সিম্পল ভাবে ভাব দেয়। এবার মিলাবো 8 লাখ আর এখানে কত হলো 8 লাখ আর এটা 4 লাখ 50 টাকা। আমি ক্যালকুলেটর নিয়ে দেখে বলে দিচ্ছি। ক্যালকুলেটর দিয়ে বলেছি 8 লাখ আর 4 লাখ 50 কত হয়? 12 লাখ 50, 4 লাখ কত? 16 লাখ 50 আর 3 লাখ কত হচ্ছে? 19 লাখ 50। আমি এক্সট্রা বললাম, এই কটা বললাম। আমি আপনি জানি তো গুগল এর জানেন, এটা জানি না আমি জানি। কোশ্চেনে বলে এই কটা যোগ করে কত হলো? 19 লাখ 50 এটা কি না? দেখতে পারলি তো? আমি ওই ভদ্রলোকের থেকে এত টাকার অ্যাসেট নিয়েছি। লাইব্রেরি কি নিয়েছি? লাইব্রেরি নিয়েছি কত? 50। তাহলে 19,50,000 টাকার অ্যাসেট নিয়ে 19,50,000 এর অ্যাসেট নিয়েছি আর 50 এর লাইব্রেরি আল্টিমেট অ্যাসেট নিয়েছি 19 লাখ। তুই এত জিনিস না, তুই 19 লাখ এত টাকার অ্যাসেট নিয়েছিস আর এত টাকার লাইব্রেরি নিয়েছিস। তাহলে নেট অ্যাসেট কত নিয়েছিস? 19,50,000 থেকে 50 বাদ দিলে 19 লাখ টাকার অ্যাসেট নিয়েছি। 19 লাখ টাকা নিয়ে ওকে দিয়েছি। তাহলে কত টাকা বেশি দিয়েছি? যদি টাকা বেশি দিস তাকে বলে বলবি। বুঝতে পারলি? আর যদি টাকাটা কম দিই তখন তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। এখানে বেশি এগুলো তো থার্ড সেম এমসিকিউ ছিল এগুলো। ঠিক আছে? 1 লাখ টাকা বেশি দিয়েছিস তাই তাকে গুগল আর গুগল অ্যাসেট তাকে ইউটি বসতো। তো সুন্দর অঙ্ক। আমার তো হতে পারে এই ধরনের অঙ্ক দুটো করলে আর কিছু হতেই হবে। এই দুটোর মধ্যেই অঙ্ক ধরতে হবে, তাই না? এই দুটো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আমরা করি পুরো ঠিক করছে। এইটির আমরা ঠিক করছে। এটা কমপ্লিট করে দেবো। কারণ এরকম ক্লাসে বুঝতে পারিস তোদের এটা ভালো করে। আর তারপরে সোজা তারপর পেমেন্ট করবি কি হচ্ছে ডেটাস অ্যাকাউন্ট ডেবিট 20 লাখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20 লাখ শেষ। তুলে নেব দাগ নাম্বার দিয়ে তুলে অঙ্কের দাগ নাম্বার দিয়ে পুরোপুরি তুলে বলো অবশ্যই। না এটা হচ্ছে এই আগের অঙ্ক কি করলাম? আর ওটা ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো বই চাপ প্রথম থেকে শেষ পর্যন্ত এটা থেকে খবর বুঝতে হবে ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে হবে তো কি করলাম না গুড ইউজ করে দিলো 2 নম্বর কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি আটকে গেলে মানে প্র্যাকটিস করে দেখবি অঙ্ক বলি আটকে যায় আমাকে অবশ্যই জানাবি। ঠিক আছে? এরকম অঙ্ক পরীক্ষায় দেবে কিন্তু কারণ পরীক্ষায় 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 5 নাম্বারের বড় অঙ্ক দেবে 3 নাম্বারের ফর্মুলা দেবে আর 2 নাম্বারের এরকম দিতে পারে। ঠিক আছে? তিনটেই তো অঙ্ক দেখে এটা ক্লিয়ার হচ্ছে সেই জানার পরে সেকশনই কমপ্লিট হয়ে গেল তুমি সেটা ক্লিয়ার করে দিতে হবে। কত 2 লাখ টাকা আছে 2 লাখ না 20 লাখ টাকা 20 লাখ টাকা 20 লাখ টাকা হলো তো। এবার পেমেন্ট করলে কি হয় দিয়ে ডেটা থেকে উল্টে দিই লেখ দিয়ে ডেটাস অ্যাকাউন্ট ডেবিট 20 20 টাকা 20 লাখ 20 লাখ দিয়ে ডেটাস অ্যাকাউন্ট ডেবিট 20 সব ডেবিট 20 লাখ 20 লাখ দিয়ে ডেটাস অ্যাকাউন্ট ডেবিট 20 সব ক্যাপিটাল 20 লাখ 20 লাখ আছে। বুঝতে পারছি আপনারা নাকি এই অঙ্ক তো ক্লাসে পড়ানো ছিল দেখবি তো ওকে যে আমি যে পিডিএফ করে দিয়েছি পুরো প্রিন্ট করে দিয়েছি ওখানে দেখবি পুরো সব অঙ্কগুলো পড়া আছে।
এই অঙ্কগুলো সব করা আছে। আচ্ছা দেখ নেক্সট কি বলেছে, আচ্ছা এখানে থিওরি দিয়েছিল, দেখ এর সাথে থিওরি কি থিওরি দিয়েছে, কলসিন এরিয়া আর কলসিন অ্যাডভান্স ফার্স্ট সাজেশনই দেওয়া আছে কলসিন এরিয়া কলসিন অ্যাডভান্স। তুই সাজেশন দিয়ে লিখবি, তুই অ্যান্সার লিখবি কলসিন এরিয়া জিনিসটা কি? মানে ধর শেয়ার হোল্ডারের কাছে কয়েক টাকা চাওয়া হয়েছে কিন্তু ওরা এখন টাকা দিতে পারেনি, তো এই টাকা তাকে কলসিন এরিয়া বলে। ভাই কলসিন এরিয়ার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করেছে, যে কোম্পানি আইডি যে বলছি কলসিন এরিয়ার উপর কত পার্সেন্ট চার্জ হয়েছে, 10%। কলসিন অ্যাডভান্সের উপর কি 12%। ঠিক আছে, একটু বড় চাইলে কলসিনের কাকে বলে লিখলি, কলসিনের উপর 10% ইন্টারেস্ট চাপানো হয়, 10% ইন্টারেস্ট চাপানো হয়, ঠিক আছে, এবং প্লাস হলো না এ তো পরীক্ষায় 2 নাম্বার দেবে তাই তো, তো 2 নম্বরে কনসেপ্ট হলো হোয়াট ইজ কলসিনিয়ার, তাহলে লিখলি এক লাইন লিখলি কাকে বলে আর লিখলি এর উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট, বাস 2 2 2 দিয়ে দিল 2 2 দিয়ে দিল। এটাও তাই, তাহলে এর উপর কত পার্সেন্ট বলেছে বলে 10% হয়, এর উপর 12% মনে রাখবে 10 আর 12 নতুন আইন অনুযায়ী এটা বলছে। আচ্ছা চারেরটা ওই ছাড়া পরে পড়েনি, আমি দেখি করে না বললে আমি করে হচ্ছে আমি ওপরে যা দেখছি আমি দেখে নিচ্ছি। বলছে ভারত লিমিটেড ও কতগুলো শেয়ার বেচতে যায়, 20,000টা শেয়ার কি বলছে, ও কতগুলো শেয়ার বেচতে যায়, 20,000টা শেয়ার বেচতে যায়, 25 টাকা দামের শেয়ার 20% প্রিমিয়াম, ঠিক আছে, 25 টাকা দামের শেয়ার 20% প্রিমিয়াম। Asks the applicant to pay entire amount application, পুরো টাকাটাই ও অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছে, পুরো টাকাই ও ডেবিটের সময় দিয়ে দিয়েছে। 25,000 টাকা ফর্ম জমা করেছে, director refunded the excess application money, ঠিক আছে, in respect of 5,000। তাহলে কিছু নেই জানাটা দেখি পড়েছে কিনা একটু দেখছি। পড়ে না পড়েছি, লিখবো জানাটা লিখবো, কতগুলো ফর্ম জমা করেছে, 25,000টা ফর্ম জমা করেছে, কত টাকা করে, 25 টাকা দামের শেয়ার 20% প্রিমিয়াম। তাহলে প্রথম জানালে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লিখছি, নাম্বার সেকশন বি, 4 4 নম্বর অঙ্ক। তাহলে ফার্স্ট জানালে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে কি হবে, কতগুলো ফর্ম জমা করেছে, 25,000টা ফর্ম জমা করেছে, জানিস তো কত টাকা, 25 টাকা ফেস ভ্যালু 20% প্রিমিয়াম। তাহলে দেখ কত টাকা বলতে হবে, একটা শেয়ার কত টাকা করে পেয়েছিস, 25 টাকা তো পাবি, প্লাস ওর উপর আরো 20% পাচ্ছিস, মানে কত 5, তুই কত টাকা পেয়ে জানিস, তুই 25 টাকা তো ফেস ভ্যালু এটা টাকা পাবি, প্লাস আরো 20% এক্সট্রা পাচ্ছিস, 25 এর 20% 5 টাকা হয়, তাহলে কত টাকা পেলি, 30 টাকা করে পেলাম, 20,000 ইনটু 30, তাহলে প্রথম জানা হলো 20,000 ইনটু 30 6 লাখ টাকা। এবার জার্নাল কি হবে, নেক্সট জার্নাল শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কত হবে 6 লাখ টাকা। কোম্পানি শেয়ার দেবে কতগুলো, 20,000টা শেয়ার দেবে, টু শেয়ার ক্যাপিটাল কত হবে শেয়ার ক্যাপিটাল
20,000 ইন্টু 25 মানে ফেস ভ্যালু 25 টাকা করে কত হলো 5 লাখ টাকা প্রিমিয়াম কত হলো 5 টাকা করে স্যার এটা সেকশন বি এর এক একটা আমি ভাবছিলাম কি বলে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট কত টাকা 20,000 টা শেয়ার 5 টাকা করে 1 লাখ টাকা কম জমা পড়েছে 1 মিনিট একটু দেখে নিই হ্যাঁ ভুল করেছি এটা 25,000 ইন্টু 30 হবে এটা 25,000 হবে এটা 25,000 একটু ভুল করেছি এটা হবে 25,000 ইন্টু 30 25,000 ইন্টু 30 কত হচ্ছে 7,50,000 টাকা সাত লাখ পঞ্চাশ 7,50,000 তাহলে এখানে হবে 7,50,000 টাকা লিমিট এটা ঠিক আছে এটা ঠিক আছে লাস্ট হচ্ছে রিফান্ড রিফান্ড হলে কি হয় টু ব্যাংক অ্যাকাউন্ট 5,000 ইন্টু 30 1.5 লাখ বুঝে গেছি দেখেন ছোট্ট একটা মিস্টেক হয়েছিল কারণ আমি খেয়াল করিনি যে কোম্পানিতে 25,000 টাকা ফর্ম করার পর যখন প্রথম যেন 25,000 করে করা হচ্ছিল বলে বলে তো 20,000 করে করে দিয়েছিলাম ঠিক আছে এই মিস্টেক হয়েছিল তোমরা হয়ে গেল ছোট্ট অঙ্ক এই অঙ্ক আমার কাছে মনে হয় এই অঙ্ক পরীক্ষায় দেবে এত ইজি অঙ্ক দেবে না, একদম ইজি অঙ্ক এটা অনেকটা ইজি অঙ্ক এরকম অঙ্ক আমি চেষ্টা করি না দেবে হয়ে গেল আমরা তো করে নিয়েছি সোজা অঙ্ক ছিল করে দেবে নেক্সট তাহলে কতটা করলাম এটা এক একটা করলাম এক একটা লিখলাম এই এক একটা একটা কি বলছি এটা চারটা ঠিকই বললাম আমরা সেকশনের 4 ওটা ঠিকই ছিল এটা সেকশনে ঠিকই বলেছি প্রথমে এটা মনে হয় 6 লাখ ছিল না না কেটে এটা 4 নম্বর অঙ্ক সেকশন এ সেকশন বি কে বাদ দাও। এবার দেখ সেকশন বি এর উপর করেছে বলছে কি হোয়াইট কোম্পানি লিমিটেড পারচেজ আ বিজনেস ফার্ম মেসার্স জে ব্রাদার্স এই অঙ্কটা আগে নতুন আগে নতুন বুঝছো এটা 3 নম্বর দিয়েছে 6 লাখ টাকা দিয়ে কিনছে 6 লাখ টাকা দিয়ে মানে হোয়াইট কোম্পানি জে ব্রাদার্স এর থেকে 6 লাখ টাকা দিয়ে একটা বিজনেস কিনে নিচ্ছে যার মধ্যে 50,000 টাকা শেয়ার 10 লাখ মানে 5 লাখ টাকা শেয়ার দিচ্ছে 5 লাখ টাকা শেয়ার দিচ্ছে আর 1 লাখ টাকা কি দিচ্ছে ক্যাশ দিচ্ছে 6 লাখ টাকা এবার দেখ ওই আগের অঙ্ক পুরো সেম অঙ্ক দেখ তুই দেখ অঙ্কটা একটা বাড়িতে করবি জাস্ট আমি বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ল্যান্ড কিনেছিস ল্যান্ড ডেবিট মেশিন কিনেছিস মেশিন ডেবিট স্টক কিনেছিস স্টক ডেবিট ডেটাশন ডেবিট এগুলো চারটে ডেবিট হবে ঠিক আছে আর কে ট্রান্সফার কি হয়েছে এই হবে এবার দেখে ও কিভাবে করেছে দেখে নিয়ে আসছে দেখে ইজি করেছে কোনো সমস্যা নেই দেখ তুই দেখ কি করেছিস ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট মেশিন ডেবিট সানডে ডেটাস ডেবিট স্টক কিনার ডেটাস নিচে এবার একটু দেখ আর কি দেখবি না খেয়াল কর 3 লাখ আর 2.5 লাখ আগের উপর কত 5.5 লাখ 5.5 লাখ আর 3 লাখ কত 7 লাখ 7,60,000 তো 7,60,000 টাকা তুই অ্যাসেট নিয়েছিস এবার লাইবিলিটি নিয়েছিস কত 1,10,000 তাহলে আলটিমেট অ্যাসেট কত নিয়েছিস নেট অ্যাসেট কত নিয়েছিস 6,50,000 টাকা তাহলে তুই অ্যাসেট নিয়েছিস কত তুই কারোর থেকে 6,50,000 টাকা বিজনেস কিনে নিয়েছিস পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে তো তুই পেমেন্ট কি করছিস পেমেন্ট দেখ কি পেমেন্ট করছিস যে স্যার আমি 6 লাখ টাকা দিই ভালো করে বলছি তুই নিয়েছিস কত বা নিয়েছিস কত
নিয়েছিস কত 6,50,000 নিয়ে 6,00,000 দিয়েছিস, তাহলে বেশি দিয়েছিস না কম দিয়েছিস? কম দিলে তাকে আগে আমরা কি করবো ক্যাপিটাল রিজার্ভ, কম আগেরটা বেশি ছিল এখানে কম, বেশি দিলে গুডউইল কম দিলে ক্যাপিটাল রিজার্ভ, আর ক্যাপিটাল রিজার্ভ লাইবিলিটি, তাই এই সমস্যা বুঝতে পেরেছিস? আর যার থেকে নিয়েছিস তার নাম লিখেছে ছড়া, এবার এটি বুঝতে পেরেছিস তো সিম্পল অঙ্ক শিখবি। এবার পেমেন্ট করবো, যে বাজার অ্যাকাউন্ট পেমেন্ট 6,00,000 টাকা, তুই ইশার ক্যাপিটাল 5,00,000 টাকা, আর টু ক্যাশ 1,00,000 টাকা, সিম্পল বুঝতে পেরেছিস আমরা? বুঝতে পেরেছিস পারবি করতে? আমি পিডিএফ পাঠিয়ে দেবো, অঙ্ক শেষে পিডিএফ পাঠাবো, ওকে পিডিএফ পাঠিয়ে দেবো, সে উদাহরণ মাধ্যমে পিডিএফ পাঠাবো, পিডিএফ বুঝতে পেরেছিস অঙ্কটা? যেহেতু আগে দুটো অঙ্ক পরপর পারলাম, এটা নিশ্চয়ই নাম যাওয়ার কিছু নেই, সেম হবে, পুরো সেম হবে, ওখানে গুডউইল দেওয়া ছিল, এখানে ক্যাপিটাল আর কিছু নেই। নেক্সট এক একটা হয়ে গেল, দুই একটা শুধু অঙ্ক দেখ, বলছে ব্লু কোম্পানি লিমিটেড ও 5,000 টা শেয়ার বেচতে চায়, 10 টাকা দামের শেয়ার 12 টাকা, অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্ট 4 টাকা, এই 4 টাকা মধ্যে 2 টাকা প্রিমিয়াম আছে, হাফ করে 3 টাকা অ্যালটমেন্ট দিন। মিস্টার দত্ত হোল্ডার 1,000 টা শেয়ার ও অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি, আর ফার্স্ট কলের টাকা দিতে পারেনি, না কোম্পানি ফরফিট শেয়ার ফার্স্ট কলের পরে ফরফিট করতে কেউ জার্নালিটি, ও বাবা ও হতেই পারেনি, কিন্তু শুধু ফরফিটারে জার্নাল, শুধু ফরফিটারে জার্নাল আলাদা সব, না আমার যদি মনে একটাই জার্নাল, একটা জার্নাল করার জন্য 3 নম্বর দিয়েছে, শুধু ফরফিটারে জার্নাল, এই পেজে তো নেই, এই পেজে আছে, এই পেজে আছে 2 নম্বর অঙ্ক, এই অঙ্ক, এই অঙ্ক ভালো করে এই অঙ্ক দেখে নিই, আলাদা কোশ্চেন করি, ভালো করে বুঝবি। এখানে কি বলেছে, কোম্পানি 5,000 টাকা শেয়ার বেচতে চায়, 10 টাকা দামের শেয়ার 12 টাকা, অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 4 টাকা, এমন প্রিমিয়াম আছে, ফার্স্ট করে 3 টাকা, ফাইনাল করে 3 টাকা। মিস্টার দত্ত ও 1,000 টাকা শেয়ার হোল্ড করছে, ও 1,000 টাকা শেয়ার হোল্ড করছে, যে এখানে 1,000 টাকা লিখে ভুল লিখেছে, 1,000 টাকা লিখে হচ্ছে, 1,000 টাকা শেয়ার লিখে হচ্ছে, এটা বলতে দেখো রুপিস 1,000 নেই, শুধু 1,000 আছে, ওই দেখে শুধু 1,000, হ্যাঁ, মিস্টার দত্ত 1,000 টা শেয়ার টাকা দিতে পারেনি, ফরফিট কোন শেয়ার বলে করি, টাকা পাওয়ার আগে প্রথম তো দেয় না, কোন শেয়ারের কাছে কোম্পানি টাকা পেতো, ওর থেকে টাকা পাওয়ার আগে সেই শেয়ারগুলো ফরফিট, 1,000 টা শেয়ার ফরফিট করবে, তাহলে ফরফিট করে জানার কি হয়, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, দেখ ও আমার মনে হয় যেটা ভুল করছে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ঠিক এনটিএম ঠিক আছে, দেখ এনটিএম ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 1,000 টা শেয়ার, ঠিক আছে। এবার কি করেছে, এবার নিয়ম হয় মানি সো কলডা, ঠিক আছে, কলডা মানে হচ্ছে যতগুলো শেয়ার ফরফিট করা হয়েছে ইনটু কত টাকা দাম শুনেছে, দাম দেখ ভালো করে বুঝবি, এখানে 1,000 টা শেয়ার ফেল করেছে অ্যালটমেন্ট ফার্স্ট কলে, কোম্পানি ফরফিটেড দিস শেয়ার ফার্স্ট কল, কখন ফরফিট করেছে, ফার্স্ট কলের পর, ফাইনাল কল টাকা কিছু বলেইনি, ফাইনাল কল টাকাই হয়নি, ফরফিটটা কবে হয়েছে, ফাইনাল কলের পরে নাকি ফাইনাল কলের আগে, এখানে পর লাইন পর, দ্য কোম্পানি ফরফিটেড দিস শেয়ার আফটার কি পরে আফটার ফার্স্ট কলের পরে, ফাইনাল কলের পরে, দুটো হয় পরীক্ষায়, দুটো রকম করে পারফেক্ট, ফরফিট বলতে পারে ফাইনাল কলের পরে বলতে পারে, আর ফার্স্ট কলের পরে বলতে পারে, এখানে মানে ফাইনাল কল এটাও হয়, তো এই 3 টাকা টোটাল 10 টাকা, 3 টাকা টাকা হয়, টাকা বলতে হবে 7 টাকা টাকা হয়েছে, যদি এটা নিয়ম হচ্ছে কতগুলো শেয়ার ফরফিট ইনটু কত টাকা টাকা, এই 10 মানে কত টাকা টাকা হয়েছে, তাই টাকা 10 না 7, 7 টাকা টাকা, বুঝতে হবে কিন্তু 7 টাকা টাকা, তাহলে 1000 ইনটু 7 করলে কত হওয়া উচিত, 7,000, এটা ভুল করেছিল এটা ভুল করেছিল। এইবার প্রিমিয়াম ডেবিট করতে, কখন প্রিমিয়াম ডেবিট করতে হয়, প্রিমিয়ামের টাকা দিতে না পারলে ডেবিট হয়, তো প্রিমিয়ামের টাকা দিতে পারবে, প্রিমিয়ামের টাকা দিতে পারবে 1000 ইনটু 2 2,000, এটা ঠিক আছে। পলিসি রেটে টাকা দিতে পারেনি করে বলে স্যার অ্যালটমেন্ট আর ফার্স্ট কল, দেখ অ্যালটমেন্ট ফার্স্ট কলের রেট কত ছিল, স্যার অ্যালটমেন্ট ছিল 4 টাকা আর ফার্স্ট কল ছিল 3 টাকা, 4 আর 3 7 টাকা মানে 7 টাকা, তাহলে এটা করতে হবে 1000 ইনটু 7, কত হচ্ছে 7,000, ঠিক আছে, তাহলে 7 আর 2 9, 9 থেকে 7 বাদ দিলে 2 হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক শেষ হলো, এইটা ভুল করেছিল, ঠিক আছে, এই এটাও ভুল করেছিল, ছোট্ট একটা মিস্টেক করেছে, ছোট্ট মিস্টেক, আর কোনো মিস্টেক ছিল না, ওই মিস্টেক ছিল, ছোট্ট মিস্টেক ছিল, বুঝেছিস অঙ্কটা? আচ্ছা নেক্সট চলে আসি, 2 এর দাগের অঙ্কটা কমপ্লিট হলো, 3 এর দাগের অঙ্ক।
সেকশন বি বলছে কি এক্স লিমিটেড 600 শেয়ার ফরফিট করছে 10 টাকা দামে শেয়ার 2 টাকা প্রিমিয়ামে নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট মানি 6 টাকা অ্যালটমেন্টে 6 টাকা দিতে পারে ফাইনাল পারে 6 টাকা দিতে পারে আচ্ছা তাহলে তোকে ফর্মুলা জানলা কি ও লিখে দেখ নিশ্চয়ই শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট বেবি এখানে 600 কিন্তু বসাও কারণ এখানে কোথাও বলেনি ফার্স্ট কলের পর পারফেক্ট কিছু বলেনি মানে পুরো একদম লাস্টে কি পারফেক্ট মানে 10 600 ইনটু 10 শেয়ার ক্যাপিটাল 600 ইনটু 10 করতে হবে ওর যে শেয়ার ক্যাপিটাল 600 ইনটু 10 দেখি স্যার ঠিক আছে তারপর প্রিমিয়াম বেবি তখনই করো প্রিমিয়াম দিতে না পারলে এখানে প্রিমিয়াম দিতে পারেনি কি করে বুঝলাম প্রিমিয়াম দিতে পারেনি দেখি কি করে বুঝলাম প্রিমিয়াম দিতে পারেনি কারণ কি লিখেছে নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট মানে অ্যালটমেন্ট গাইজ পারেনি মানে অ্যালটমেন্ট দিতে পারেনি মানে প্রিমিয়াম দিতে কারণ প্রিমিয়াম অ্যালটমেন্ট দিয়েছিল ঠিক আছে আচ্ছা 2 টাকা করে 600 ইনটু 2 1200 টাকা দেখ প্রিমিয়াম বেবি কত 600 ইনটু 2 1200 ট্রু পলিসি এরিয়া তাহলে টাকা পাওয়া যায়নি অ্যালটমেন্টে পাওয়া যায়নি কলে পাওয়া যায় দেখ অ্যালটমেন্টের কলে কত আছে অ্যালটমেন্টে ছিল 6 টাকা কলে 4 টাকা তাহলে কত হচ্ছে 10 টাকা পাওয়া যায় তাহলে পলিসি এরিয়া 10 টাকা 600 ইনটু 10 6 টাকা তাহলে পাওয়া গেল 600 ইনটু 2 1200 টাকা ঠিক আছে এটা ঠিক আছে এবার এই শেয়ারগুলো পরে আমরা কাউকে বেচে দিচ্ছি কতগুলো শেয়ার বেচে 600 টার মধ্যে 200 টাকা বেচে 14 টাকা 200 টাকা বেচে 14 টাকা করে দেখ 200 টা 14 টাকা করে পেয়েছি বেচে 10 টাকা শেয়ার বেচে 14 টাকা পেয়েছি 4 টাকা প্রিমিয়াম পেয়েছি টু সিকিউরিটিজ প্রিমিয়াম 800 টাকা আর টু শেয়ার ক্যাপিটাল 2000 টাকা ঠিক আছে লাস্ট এন্ট্রি করবো লাস্ট এন্ট্রি এটা জানি না ঠিক করেছি না ভুল করেছি সেটা কি ফর ফিচার ক্রেডিট কত ছিল 1200 টাকা এটা লিখছি ফর ফিচার ক্রেডিট ছিল 1200 টাকা কতগুলো শেয়ার বেচে 1200 মানে ফর ফিচার যে ক্রেডিট ছিল 1200 টাকা কতগুলো শেয়ার ছিল 1200 টাকা 600 টাকা শেয়ার ছিল 1200 টাকা আমি কতগুলো বেচছি শেয়ার 200 টাকা শেয়ার 200 টাকা শেয়ার দাম কত হবে মাইনাস ফর ফিচার ডেবিট নেই 0 তাহলে স্যার হচ্ছে করে দেখ 3 হ্যাঁ ঠিকই বলছে ও অনেক জায়গায় ঠিকই বলছে শোর কমেন্টস ঠিক আছে তাহলে এই অঙ্কটা হয়ে গেল আচ্ছা এর সাথে থিওরি দিয়েছিল দেয়া যাচ্ছে থিওরিটা আমার ইস্যু অফ শেয়ারস একটা প্রিমিয়াম এটা সাজেশন দেওয়া যখন ইস্যু অফ শেয়ারস এর ডিসকাউন্ট পরীক্ষা দেবেই না কোশ্চেন দেবেই না পরীক্ষায় ঠিক আছে লাস্ট সেকশন সি কটা দিকে হবে 1 2 3 4 চারটা অঙ্ক এখনই পেয়ে যাবে সকলটাই বলেছে দেখ কি বলেছে এখানে বলছে আসাম ট্রেডার্স লিমিটেড রেজিস্টার্ড মানে অথরাইজ ক্যাপিটাল 50,000 টাকা ঠিক আছে 10 টাকা দামের শেয়ার কতগুলো শেয়ার বেচতে 4000 শেয়ার বেচতে চায় ঠিক আছে 4000 শেয়ার বেচতে চায় অ্যাপ্লিকেশন 2 টাকা অ্যালটমেন্ট 3 টাকা ফার্স্ট কল 2 টাকা ফাইনাল কল 2 টাকা অল দ্য শেয়ারস অ্যাপ্লাইড ওয়্যার ফুললি অ্যালটেড আচ্ছা যারা শেয়ার অ্যাপ্লাই করেছে তাদের পুরোটাই শেয়ার দেবে অর্থাৎ 4000 ফর্ম জমা করেছে কোম্পানি 4000 শেয়ার বেচতে 4000 ফর্ম জমা করেছে এই লাইনটার মানে এটাই বলছে এই যে এই লাইনটার মানে কি বলেছে জায়গায় বলে দিচ্ছি বলছে কোম্পানি 4000 শেয়ার বেচতে চায় কিন্তু কতগুলো ফর্ম জমা করেছে কিছু বলেইনি মানে কিছু না বলে কতগুলো ফর্ম জমা করেছে 4000 এই লাইনের মানে এটাই বলছে অল দ্য শেয়ারস ওয়্যার অ্যাপ্লাইড for and were fully allocated যা তুই একটা জায়গা থেকে একটা শেয়ার দিছিস এটাই বলে দিয়েছে বলছে হোল্ডার অফ 200 শেয়ারস পেড অল মানি পেমেন্ট অফ শেয়ার এট দ্য টাইম অফ অ্যালটমেন্ট মানে একজন হোল্ডার ছিল যে 200 শেয়ার টাকা অ্যালটমেন্টের সময় দিয়ে দিয়েছে ঠিক আছে কোম্পানি মেড ফার্স্ট কল and all money due were received except 300 shares give journal narration not required কোম্পানি ফার্স্ট কল রেখেছে and সমস্ত মানে ডিউ মানে ফাইনাল কলের কথা বলেই হোক ফাইনাল কল কিছু বলে তাহলে এনটি এক একটা করে করব দেখি কি করেছে এটা কি হয় তাহলে কোম্পানি কতগুলো ফর্ম জমা করেছে বলে 4000 ফর্ম জমা করেছে তাই তো 4000 ফর্ম জমা করেছে এক একটা ফর্মে তো 2 টাকা তাহলে কত 8000 ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন 8000 এবার শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল কোনো ব্যাপার নেই 8000 টাকা কোম্পানি এবার অ্যালটমেন্টের টাকা চাইছে শেয়ারহোল্ডারদের কাছে কত ছিল অ্যালটমেন্ট কত টাকা ছিল অ্যালটমেন্ট টাকা বলে দিলে টাকা 3 টাকা তাহলে কত হয় 12000 টাকা শেয়ার অ্যালটমেন্ট শেয়ার ক্যাপিটাল 12000 টাকা এবার খুব সুন্দর করেছে এটা এবার দেখ অ্যালটমেন্টে কত টাকা পাওয়ার কথা অ্যালটমেন্টে এই টাকা তো পাবোই এই টাকা তো পাবো কিন্তু একজন লোক ছিল যে 200 শেয়ারের টাকা 200 শেয়ার পেড অল মানি পেবেল অন দোজ শেয়ার এট দ্য টাইম অফ অ্যালটমেন্টের সময় ও সব টাকা দিয়ে দিয়েছে তার মানে সব টাকা দিয়ে মানে বাকি 5 টাকা দিয়ে দিয়েছে অ্যালটমেন্টের সময় 5 টাকা দিয়ে দিয়েছে
দেখেছিস, বুঝতে পেরেছিস তো কি বলেছি যে তাহলে 12,000 তো পাবো প্লাস আরো 1000 তাহলে কলসি অ্যাডভান্স কত ছিল? এমনি অ্যাডভান্স 1000 টাকা আর শেয়ার অ্যালটমেন্ট 12,000, ঠিক আছে। এবার কোম্পানি ফার্স্ট কল রাখবে 10,000 টাকা, ঠিক আছে। কেউ কি ফেল করেছিল অঙ্কে? অঙ্কে কি কেউ ফেল করেছে না কেউ? ও হ্যাঁ, একজন ফেল করেছে। ফার্স্ট কলে 304 টাকা পাবেন, ফার্স্ট কলে 304 টাকা পাওয়া গেলে কলসি 300 ইন্টু 2.5 700 টাকা, এখানে 10,000 টাকা হবে। আর এখানে দেখ ভালো করে দেখবি, ওই একজন ভদ্রলোক হ্যালো, হ্যাঁ, তো 10টা বাজে তুমি ওই 10:30 মনে করে আসো। আচ্ছা, 750 হয়ে গেল। এবার ধর একজন লোক ফার্স্ট কল এবং ফাইনাল কলটাকে অ্যাডভান্স করে দিয়েছে। ফার্স্ট কল এবং ফাইনাল কলটাকেও অ্যাডভান্স করে দিয়েছে। তার মানে এখানে অ্যাডভান্স না হয়ে গেল। ফার্স্ট কলে অ্যাডভান্স হলো 200 ইন্টু 2.5 500 টাকা। ঠিক আছে? তাহলে বাকি টাকা পেয়েছে। তাহলে 10,000 থেকে এটা বাদ দিয়ে 28,000 মতো হয়েছে। ঠিক আছে? এবার ও ফাইনাল কল দেখেছে, আমার মোবাইল ফাইনাল কল রাখা দরকার নেই, ফাইনাল কল রাখাটা তো ভুলেই গেছিস। এখানে ফাইনাল কল রাখতে পারছি না। কারণ এখানে বলে দ্য কোম্পানি মেড ফার্স্ট কল and all money due and received 300 shares in Germany. তার বলে ফাইনাল কল দিতে বলে, তাই ফাইনাল কল রাখবো না। ডাকলে ভুল নেই হলে গেছে, ওর নতুন করে লিখেছে। এজাম্পশন করে ফাইনাল কল রাখা হচ্ছে। ফাইনাল কল না রাখলেও চলবে। কি বলে বলতে পারি? ফাইনাল কল না রাখলেও চলবে, কোশ্চেনে মেনশন করে ফাইনাল কল রাখছি। নাহলে এখানে লেখা হচ্ছে কোশ্চেনে the company made first call and final call money এর লেখা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একের অঙ্কটা বলে দিই। দুইয়ের অঙ্কটা কি বলেছে? বি কোম্পানি 20,000 টাকা শেয়ার বেচতে চায়, 10 টাকা দামের শেয়ার 2 টাকা প্রিমিয়াম 12 টাকা, 5 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট, ফাইনাল করে কতগুলো ফর্ম জমা করেছে? 24,000 টাকা ফর্ম জমা। এই অঙ্কটা পরে নিয়ে দেখছি, নাহলে করেই হবে, অঙ্কটা পরে। করেছি অঙ্কটা পরে নিয়ে আমরা বলছি তো করেছি। কি বলছে 2 নম্বর অঙ্কটা বলছে কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? 24,000 টা ফর্ম জমা পড়েছে, তাই তো? 24,000 টা ফর্ম জমা পড়েছে, একটা ফর্মের দাম ৫ টাকা করে। তো এন্ট্রিটা ২ এর দাগে এন্ট্রিটা করছি। ২ নম্বর। তো জানা হবে কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার অ্যাপ্লিকেশন। 24,000 টা ফর্ম জমা পড়েছে। একটা ফর্মের দাম কত করে ছিল? একটা ফর্মের দাম কত ছিল? ৫ টাকা করে ছিল। 24,000 ইন্টু ৫ কত হবে? ১,২০,০০০। ১,২০,০০০। এবার লিখবো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। এটা সেকশন সি না? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট ১,২০,০০০। কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে? কি বলছে কোশ্চেনে? কোম্পানি কতগুলো শেয়ার বেচে? ২০,০০০ টা শেয়ার। ওই ৫ টাকা করে মানে ১,০০,০০০ টাকা হবে। টু শেয়ার ক্যাপিটাল ২০,০০০ ইন্টু ৫ ১,০০,০০০ টাকা। আর বাকি ৫,০০০ টা শেয়ার কোম্পানি কি করবে? লেটার অফ রিটেন রিফান্ড করবে ব্যাংক টু ব্যাংক। ৫,০০০ টা শেয়ার ৪,০০০ টা শেয়ার ৫ টাকা। অ্যাপ্লিকেশন কোম্পানি, অ্যাপ্লিকেশন কোম্পানি। এবার কোম্পানি শেয়ারের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা দেবে কত? ৫ টাকা করে।
লিখব কি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। 20,000 টা শেয়ার 5 টাকা করে চাইবে। 1 লাখ। তো শেয়ার ক্যাপিটাল সিকিউরিটিজ প্রিমিয়াম। ঠিক আছে তো? তাহলে অ্যালটমেন্টে 5 টাকা দিলে যেমন 2 টাকা প্রিমিয়াম মানে 3 আর 2 3 টাকা আর 2 টাকা। এটা তো ক্যাপিটাল তো 3 টাকা, এটা 2 টাকা। তাহলে 20,000 ইনটু 3 করলে কত হবে? 60,000 টাকা। 20,000 ইনটু 2 করলে 40,000। এবার অ্যালটমেন্টের টাকা পাওয়ার কত? অ্যালটমেন্ট টাকা পেলে জানা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। টাকা পাওয়া যায় ব্যাংকের থেকে। টাকা পাওয়া না গেলে তাকে বলে পলিসি এরিয়া। টাকা পাওয়া না গেলে তাকে বলে পলিসি এরিয়া। পলিসি এরিয়া অ্যাকাউন্ট ডেবিট। টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 1 লাখ টাকা। এটা পাওয়া যায়নি কত টাকা দেখে দিতে হবে তোকে। একজনের থেকে টাকা পাওয়া যায়নি কতগুলো শেয়ার? 150 শেয়ার টাকা পাওয়া যায়। দেখ 150 শেয়ার অ্যালটমেন্ট ফেল করছে। তাহলে 150 শেয়ার কত টাকা পাওয়া যায়? 705 টাকা না 750 টাকা। তাহলে এটা হবে 99,250। হয়ে গেল। অ্যালটমেন্ট কমপ্লিট। এবার কল রাখতে হবে কল। কল তো একটাই ছিল ফাইনাল কল। নাকি? কল হ্যাঁ একটাই ছিল ফাইনাল কল 2 টাকা। 2 টাকা করে। তাহলে কি লিখবো? লিখবো শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার ক্যাপিটাল 2 টাকা। 20,000 টা শেয়ার 2 টাকা করে হলে কত হবে? 40,000। ফাইনাল কল টাকা রিসিপ্ট হবে জানা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কল সি এরিয়া অ্যাকাউন্ট ডেবিট। ও শেয়ার ফাইনাল কল। 40,000। টাকা পাওয়া যায় 150 টা শেয়ার। তো দেখে নি কতগুলো শেয়ার? 150 টা শেয়ার ছিল ফাইনাল কলে কত টাকা করে পাওয়া যায়নি? 2 টাকা করে। 150 ইনটু 2 300 টাকা। 300 টাকা পাওয়া যায়নি। পাওয়া গেছে কত? 39,700। এবার বলেছে কি লাস্ট পয়েন্ট এখন লাস্ট পয়েন্ট কি হবে? বলেছে কি on subsequent failure to pay the call money share forfeit ওই 150 শেয়ার forfeit করতে বলেছে। আবার forfeit এর জন্য লিখতে হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। 150 ইনটু 10 1,500 টাকা। প্রিমিয়াম মানি তো এটা প্রিমিয়ামটাকে ডেবিট করতে হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। 150 টা শেয়ার প্রিমিয়াম 2 টাকা করেছিল। 300 টাকা। টু কল সিনেরিয়া। কল সিনেরিয়া 300 আর আগে কত ছিল কল সিনেরিয়া? 700 না 1050। কল সিনেরিয়া 1050। টু শেয়ার forfeit। আঠারোশো থেকে 1050 বাদ দিলে কত হয়? 750। 750 শেষ। এই অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে? 1 2 হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? তারা ফোর্স লিমিটেড ইস্যু 10,000 টা শেয়ার বেশি 100 টাকা দামের শেয়ার 5 টাকা প্রিমিয়াম। অ্যামাউন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশনে 10 টাকা, অ্যালটমেন্টে 25 টাকা যার মধ্যে 5 টাকা প্রিমিয়াম আছে 2 + 5 ফাইনাল কল 40 ফাইনাল কল ফার্স্ট কল 40 ফাইনাল কল 40। কতগুলো ফর্ম জমা করেছে? 9,000 টা ফর্ম জমা করেছে। তার মানে আন্ডার সাবস্ক্রিপশন অঙ্ক হয়েছিল। অল দ্য মানি রিসিভ সব টাকা পাওয়া গেছে কিন্তু ফার্স্ট কলে একটা শেয়ার টাকা পাওয়া যায়। দিস শেয়ারস আর ফরফিটেড। দ্য শেয়ারস আর ইস্যু 60 টাকা দামের শেয়ার মানে 60 টাকায় ইস্যু করে 70 টাকা দামের শেয়ার ফাইনাল কল নট পেড।
3 নম্বর অঙ্কটা। ঠিক আছে? কোম্পানি 10,000টা শেয়ার বেচতে যায়, কোম্পানি 9,000টা ফর্ম জমা করেছিল। এবার একটা ফর্মের দাম কত করে? একটা ফর্মের দাম কত করে ছিল? একটা ফর্মের দাম কত করে ছিল? 10 টাকা। ওটা 90,000 টাকা জমা করেছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন কত হবে? 90,000। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 90,000। এই দেখো 90,000 টাকা। ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন টু ক্যাপিটাল কোম্পানি তো শেয়ার 10,000 টা দিতে চায়, কিন্তু ফর্ম জমা হবে 9,000, 9,000 টা শেয়ার দিবে। তাহলে অ্যাপ্লিকেশন শেয়ার ক্যাপিটাল 90,000। এবার কোম্পানি পাবলিকের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাইবে। তো শেয়ার অ্যালটমেন্ট করবে 9,000 ইনটু 25, প্রিমিয়ামে 5 টাকা, 9,000 ইনটু 5 45,000 টাকা, আর ক্যাপিটালে 9,000 ইনটু কত হবে? 20। এটা রাখছি। ঠিক আছে? এবার অ্যালটমেন্টের টাকা রিসিভ হওয়ার কথা, অ্যালটমেন্টে সবাই টাকা দিয়েছে। তাহলে কত টাকা হলো? অ্যালটমেন্টে সবাই টাকা দিয়েছে। দেখতে হবে কি ভুল বলছে এখানে। অ্যালটমেন্টে টাকা রিসিভ হওয়ার কথা। অ্যালটমেন্ট কোনো ফেল আছে? না, অ্যালটমেন্ট ফেল। তাহলে অ্যালটমেন্ট কত টাকা ভুল করেছে? অ্যালটমেন্টে কত টাকা পাওয়ার কথা তো 2,25,000, 2,25,000 ভুল করে 1,80,000 লিখে দিয়েছে। ঠিক আছে? এটা 2,25,000 হবে। ঠিক আছে? এবার কোম্পানি ফার্স্ট করে টাকা যাবে 9,000 ইনটু 40, 3,60,000। ফার্স্ট করে টাকা রিসিভ হওয়ার পর তখন দেখা গেল যে একজন শেয়ারটা 1,000টা শেয়ার টাকা দেবে, 1,000টা শেয়ার। তাহলে 1,000টা শেয়ার 40 টাকা মানে 40,000 টাকা দিতে পারেন। তাই তো? 3,20,000 দিতে পেরেছে, 40,000 দিতে পারেনি। হয়ে গেল। এবার ও ফাইনাল কল লিখেছে, ভুল করে ফাইনাল কল রাখতেই হবে না, এখানে ভুল হয়েছে। ফাইনাল কল রাখতে পারেনি। ফাইনাল কল রাখতে হবে, রাখতে হবে না, এটা ক্লিয়ার করতে হবে। এই জন্য এটি করতে হবে। কারণ এখানে বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে ফাইনাল কল ওয়াজ নট মেড, ফাইনাল কল রাখাই হয়নি বলে দিয়েছে। করতে হবে এটা। এবার ফার্টিলাইজার জানালা করতে ফার্টিলাইজার। ভুল করছি না, ফার্টিলাইজার জানালা ভুল করছি। ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফাটবে? 1,000 টাকা শেয়ার ফাটবে। কিন্তু কত টাকা টাকা হয়েছে? কিন্তু তো হয়নি। ফাইনাল কল 30 টাকা রাখা হয়নি, 100 মানে 30 টাকা হয়নি, 70 টাকা হয়েছে। এখানে ভুল করেছে। এখানে 70 হবে। এখানে 70 হবে। 1,000 ইনটু 70 মানে এটা হবে 70,000। কলসিন এরিয়া কত ছিল? কলসিন এরিয়া দেখতে হবে। কত বলতো তোমার কলসিন এরিয়াটা? 40,000। কলসিন হবে 40,000। এটা ভুল করেছে, 40,000 হবে। 70 में 40 পাওয়া যায়নি, 30 পাওয়া গেছে। ঠিক আছে? এবার কতগুলো শেয়ার? হ্যাঁ, একটা শেয়ার 60 টাকা করে বেচছি। তাহলে কত? 60,000, 10,000, 70,000। ঠিক আছে। লাস্ট এন্ট্রি ফরফিচার ক্রেডিট 30 থেকে 10 বাদ দাও। ঠিক আছে। ওখানে কয়েকটা জায়গায় ভুল হয়েছে। সোজাসুজি অঙ্কই ছিল। এই যে লাস্ট অঙ্ক। তাহলে শেষ হয়ে যাচ্ছে লাস্ট অঙ্ক। আর এই থিওরি সাইন্সে দিয়েছি মনে হচ্ছে না, ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার এন্ড প্রেফারেন্স শেয়ার। ডিফারেন্স থিওরি। ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার পার্থক্য করে দিয়েছি সাইন্সে। 4 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক করছি, লাস্ট অঙ্ক। এক্স কোম্পানি 20,000 টা শেয়ার বেচে, কতগুলো শেয়ার? 20,000 টাকা শেয়ার বেচে যায় 2 টাকা প্রিমিয়ামে, 5 টাকা অ্যাপ্লিকেশন। ও বলেছে এখানে মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যেই প্রিমিয়াম আছে। 5 এর মধ্যে 2 টাকা প্রিমিয়াম। অ্যালটমেন্ট 4 টাকা আর কলে 3 টাকা। কতগুলো ফর্ম জমা করেছে? 30,000 টা ফর্ম জমা করেছে। তাহলে এক্সট্রা 10,000 টা ফর্ম জমা করে কোম্পানি কি করবে? 10,000 টা ফর্ম নিয়ে বলছে পুরাটা অ্যালটমেন্ট ওয়াজ মেড অন অ্যাপ্লিকেন্ট 24,000 শেয়ার। মানে কি করে জানিস তো? পুরাটা হচ্ছে 4,000, পুরাটা হচ্ছে 4,000। পুরাটা কাকে বলে? অ্যাপ্লিকেশনের সময় যে অ্যালটমেন্ট টাকা পাওয়া যায় তাকে বলে পুরাটা। তাহলে অ্যাপ্লিকেশনের সময় অ্যালটমেন্টে 4,000 টাকা পেয়ে গেছে। 4,000 টা শেয়ার টাকা পেয়েছে। তাহলে বাকি 6,000 টা শেয়ার রিফান্ড হয়ে গেছে। বলেছে এক্সেস মানি পেড অন অ্যাপ্লিকেশন ফর দিস শেয়ার ওয়াজ ইউটিলাইজড টুয়ার্ডস অ্যালটমেন্ট মানি। Excess money paid on application for this shares was used towards allotment money. আচ্ছা। অমল who applied, অমল কোম্পানির কাছে 600 শেয়ার চেয়েছিল। অমল কোম্পানির 600 শেয়ার চেয়েছিল, অ্যাপ্লাই করেছিল। Failed to pay allotment money and his subsequent failure to pay call, his shares were forfeited. Narration not required. অঙ্ক এমনি বলে দিয়েছে, narration তো চাইছে। তাহলে প্রথমে কতগুলো ফর্ম জমা করেছে? 30,000 টা ফর্ম জমা করেছে 5 টাকা করে, মানে 1.5 লাখ টাকা এসেছে, 1.5 লাখ টাকা। ফার্স্ট জানা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 1.5 লাখ 1.5 লাখ। এই যে কত নম্বর? কত 4 এর দাগের অঙ্ক না এটা?
এটা হলো 1.5 লাখ প্রথম এন্ট্রি। তারপর শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1.5 লাখ টাকা, কোম্পানি শেয়ার তৈরি করে 20,000 টা শেয়ার 3 টাকা করে 60,000 টাকা, প্রিমিয়াম 2 টাকা করে 40,000 টাকা, ঠিক আছে? আর 4,000 টা হচ্ছে তোর কি বললাম ওই পুরাটা 4,000 ইন্টু এখানটায় ভুল করেছে, এখানটায় ভুল করেছে। 4,000 একটু পাস হবে। ও না 4,000 একটু পাঁচই লিখেছে। 20,000 টাকা। বাকি শেয়ার, বাকি 6টা শেয়ার ডিফারেন্ট হবে 30,000 টাকা। ঠিক আছে? নেক্সট। এবার কোম্পানি পাবলিকের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাইবে। তাহলে অ্যালটমেন্ট কত করেছিল? অ্যালটমেন্ট কত টাকা করেছিল আমাদের 4 টাকা। তাহলে 20,000 ইনটু 4 কত হচ্ছে 80,000 টাকা। 20,000 ইনটু 4 করলে হচ্ছে তোর কত 80,000 টাকা। ঠিক আছে তো? 80,000 টাকা। ঠিক আছে? এইবার 80,000 টাকা কোম্পানি অ্যালটমেন্ট বাবদ পাবলিকের কাছে চাইছে। কিন্তু 80 এর মধ্যে ওরা অলরেডি 20 দিয়ে দিয়েছে। তাহলে এখন দেবে কত 60,000 অ্যালটমেন্ট এই 60,000 টাকা। এবার একটা ওয়ার্কিংস করতে হবে। একজন শেয়ার হোল্ডার ছিল, কি ছিল শেয়ার হোল্ডার? অমর। ও 600 শেয়ার টাকা দিতে পারে। তাহলে এটা কি করেছে দেখি ওয়ার্কিংস। এটাই মেন অঙ্কে আর কিছু নেই অঙ্কে। ওয়ার্কিংস এই যে ওয়ার্কিংস সাথে ভালো করে এখানে লিখেছে অ্যাপ্লাই আর এখানে লিখেছে অ্যালট। কোম্পানি 24,000 টা শেয়ার অ্যাপ্লাই। কোম্পানি কতগুলো ফর্ম জমা করেছিল? 30,000 টা ফর্ম জমা করেছে। তবে কতগুলো রিফান্ড হয়ে গেছে? 6,000 টাকা। রইল কত? 24,000 টাকা। তাহলে 24,000 অ্যাপ্লাই হলে 20,000 অ্যালট আর 600 অ্যাপ্লাই হলে অ্যালট কত? অ্যালট কত? অ্যালট 500। ঠিক আছে? অ্যালট 500। এবার ব্যাপারটা কি হয়েছে? তুই কোম্পানির কাছে 600 টা শেয়ার চেয়েছিস। 600 টা শেয়ার চেয়ে তুই কত টাকা দিলি কোম্পানিকে? অ্যাপ্লিকেশন 5 টাকা করেছিল। তুই কোম্পানিকে 3,000 টাকা দিয়েছিস। কিন্তু কোম্পানি তোকে কতগুলো শেয়ার দিয়েছিল? কোম্পানি তোকে 500 টা শেয়ার দিয়েছিল। 5 টাকা। তাহলে কত হচ্ছে? 2,500 টাকা। তাহলে তুই কোম্পানিকে কত টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছিস? কোম্পানিকে তুই 500 টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছিস। ঠিক আছে? কিন্তু তুই অ্যালটমেন্টে ফেল করেছিস তার 500 টা শেয়ার টাকা দিতে পারিনি। 4 টাকা করে 2,000 টাকা দিতে পারিনি। ঠিক আছে? কিন্তু তুই কোম্পানিকে বলে আমি তাকে অলরেডি অ্যাডভান্স দিয়ে দিয়েছি 500 টাকা। 100 টাকা মাইনাস কর। তাহলে আলটিমেটলি তো তুই ফেল করেছিস অ্যালটমেন্টে 1,500 এটাই এখানে বলতে চেয়েছে। এই 1,500 টাকা অ্যালটমেন্টে 1,500 টাকা ফেল করেছে। অ্যালটমেন্টে 1,500 টাকা ফেল করল। কোনো 1,500 টাকা। 7 থেকে 1,500 বাদ দিলে 9,500 টাকা। এবার কোম্পানি পাবলিকের কাছে অনেক টাকা যাবে 3 টাকা করে। 60,000 টাকা ঠিক আছে। রিসিভ হবে। এটাও ঠিক আছে। এবার বলছে ফর্টিফাই করবে শেষ। 500 টা চার পারফেক্ট করব। 10 টাকা করে ঠিক আছে। কলসিন এরিয়া কত করেছিল? কলসিন এরিয়া কত ছিল দেখ এখানে 1,500 আর ওখানে 1,500 3,000 টাকা। তো 3,500 দিয়ে যাবে। কলসিন এরিয়া তোর অ্যালটমেন্টে 1,500 টাকা আর এখানে 1,500 টাকা। দেখতে 3,000 টাকা হবে। এটা হবে 2,000 টাকা। শেষ। আর কিছু না পয়েন্ট শেষ হয়ে গেল। অঙ্ক শেষ। আচ্ছা এই যে ক্যাশ ফ্লো থেকে কি থিওরি দিছিল দেখে তখন বলা হলো না। ব্যাপার কি দিয়েছিল? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অবজেক্টিভস অথবা ইম্পর্টেন্স। আর কি? ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রাখবো। ঠিক আছে? পুরো পেজ কমপ্লিট করে দিলাম। এই কোনো সাহায্য করার শেষ।